আচ্ছা, আমরা হচ্ছে মোটামুটি গুগল অ্যাডস শিখে ফেলেছি। আমরা বলা চলে মোটামুটি গুগল অ্যাডস আমরা শিখে ফেলেছি, এবং আমাদের ধরেন যে পিপিসি, ডিসপ্লে, ইউটিউব, ডিসকভারি, পলস অনলি অ্যাড, স্মার্ট, কিওয়ার্ড রিসার্চ, মানে মোটামুটি আমরা সব শিখে ফেলেছি নাকি? নাকি শিখি নাই? হ্যাঁ, মোটামুটি সবগুলোই তো দেখানো হয়েছে। এখন এখন আমাদের পয়েন্টটা হলো যে এই যে আমরা আমাদের অ্যাকর্ডিং টু ইয়োর বিজনেস নিডস বা আমাদের হচ্ছে যে মনে হয় নাই। কোনটা স্মার্ট ক্যাম্পেইনটা, কোনটা স্মার্ট ক্যাম্পেইন অবশ্যই হয়েছে। ভিডিও দেখাবো? না, অবস্থা খুঁজে নেব না। আচ্ছা, এখন আচ্ছা নাও হতে পারে, আচ্ছা বাদ দেন, না হয়েছে। আচ্ছা, এখন এই যে আমরা আমি মনে হয় স্মার্ট ক্যাম্পেইন আমি করেছিলাম ভাই, ওই যে বললাম না, মনে পড়ে না। স্মার্টের ব্যাপারে ডিসকভারি করলে স্মার্ট করব না, একই দিনে করা হয়েছে, কারণ দুইটাই খুব ছোট ছোট ছিল আর কি। আর স্মার্ট ক্যাম্পেইনটা এক্সপার্টদের জন্য না, মানে গুগলের মেন উদ্দেশ্যই ছিল যারা হচ্ছে যে মোটামুটি গুগল অ্যাড সম্পর্কে ধারণা নাই, তারপরে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে বুস্টের মতো আর বুস্ট বাটনের মতো রেডিমেড কিছু করা আছে, রেডিমেড, হ্যাঁ। ইউএক্সটা ইউআইটা অনেক ইজি, এজেন্সি কস্ট দিতে পারবে না, এই ধরনের মানুষের জন্য। আর কিন্তু এক্সপার্টদের জন্য আমরা যেভাবে করতেছি এটা সমস্যা নেই, দেখানো না হলে দেখানো হবে। এখন এই যে আমাদের বিজনেস গোল, আমাদের ক্যাম্পেইনের গোল, এই অনুযায়ী আমাদের একটা ক্যাম্পেইনের গোল থাকে যে আমরা ক্যাম্পেইনে আমরা কি চাই, সেই অনুযায়ী আমরা হচ্ছে যে ক্যাম্পেইন গুলো করতেছি। এবং ক্যাম্পেইন গুলো আমরা অ্যাচিভ করার জন্য আমাদের ক্যাম্পেইনের টাইপ ছিল, আমরা কি পিপিসি করব না, ডিসপ্লে করব না, ইউটিউব করব না, স্মার্ট ক্যাম্পেইন না, ডিসকভারি ক্যাম্পেইন করব, যাই করি। এখন এই যে আমি টাকাগুলো খরচ করতেছি, এই টাকাগুলো খরচ করতেছি, তার রিটার্ন আমি কি পাচ্ছি, এইটা তো আমাকে ট্র্যাক করতে হবে, ট্র্যাক করতে হবে না? পাশাপাশি আমরা রিমার্কেটিং ক্যাম্পেইনটা দেখানি, পাশাপাশি হলো এই যে মানুষগুলো আমার ওয়েবসাইটে আসে, এই যে মানুষগুলো আমার ওয়েবসাইটে আসতেছে, এসে আমার এই যে ক্যাটাগরি পেজ ভিজিট করে, অ্যাড টু কার্টে যায়, চেক আউটে যায়, তারপর ইন্ডিভিজুয়াল পেজ ভিজিট করে, ওভারঅল আমার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, কারা নিউ ইউজার, তারপরে হচ্ছে যে কারা রিটার্নিং ইউজার, আমার সারা মাসে কত ইউজার, এই বিষয়গুলো আমাদের ট্র্যাক করতে হবে। ট্র্যাক করলে পারে তারপরে হচ্ছে যে আমি একটা সেল ক্যাম্পেইন চালালাম, একটা লিড জেনারেশন ক্যাম্পেইন চালালাম, অথবা আমি ওয়েবসাইট ট্রাফিক চাইলাম, আমার কতজন ট্রাফিক আসতেছে, সেই ট্রাফিক থেকে কতগুলো সেল হইলো, হ্যাঁ, কতটা লিড জেনারেট হইলো, এই জিনিসগুলো আমাদের ট্র্যাক করতে হবে। ট্র্যাকিং করতে হলে আমাদেরকে গুগলে কনভার্সন ট্র্যাকিং নামে একটা ইয়া আছে, মানে গুগল অ্যাড চালাইলাম, সেটা আমরা পিপিসি ডিসপ্লে যাই চালাই, সেইখান থেকে এসে আমার যে মেইন গোল, এই গোলটা ফিল আপ হলো কিনা, মানে আমার সেল হলো কিনা, লিড জেনারেশন হলো কিনা, ওয়েবসাইট ট্রাফিক আসলো কিনা, বা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি তাহলে কতগুলো মানুষ দেখলো, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ট্র্যাক করতে হবে। এই ট্র্যাক করার জন্যই গুগল অ্যাডসে আমাদের আছে কি কনভার্সন ট্র্যাকিং। এই কনভার্সন ট্র্যাকিং আমাদের সেট আপ করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কোন ক্যাম্পেইন থেকে আমার কি পরিমাণ আরওআই হলো। কথা কি বোঝা গেছে না যায় নাই? বুঝলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো যে আমরা বলেছিলাম যে মোটামুটি যারা হচ্ছে যে অ্যাড দেখে আসে ওয়েবসাইটে, এখানে হচ্ছে কনভার্সন রেট 1 to 2% বা 3%। কিন্তু যে মানুষটা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, সে দেখে গেছে, এক্সপ্লোর করে গেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, এর পরবর্তীতে তার কাছে যখন অ্যাডটা যাবে, তখন তার কাছে প্রোডাক্টটা সেল করার সুবিধা হবে। এই কারণে রিমার্কেটিং বা রিটার্গেটিং এর কনভার্সন রেটটা হচ্ছে হাই হয়।
5 to 7% চলে যায়। তো যে কারণে আমরা যদি ওদেরকে ট্র্যাক করতেই না পারি তাহলে আমি রিটার্গেট করব কিভাবে? আমি যদি নাই জানি যে আমার হোম এন্ড কিচেন এই জায়গাতে কোন লোকগুলো আসছে, আমি যদি নাই ট্র্যাক করতে পারি যে আমার রিটার্নিং ইউজার কারা, আমি যদি নাই ট্র্যাক করতে পারি যে আমার এখন পর্যন্ত কতজন প্রোডাক্ট পারচেজ করছে, তাহলে তো আমি তাদের কাছে প্রোডাক্ট সেল মানে তাদেরকে রিটার্গেট করতে পারবো না, তাই না? এবং নতুনদের কাছে যখন আমি যাব তখন আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি একরকম হবে, যারা আমার রিটার্নিং ভিজিটর তাদের কাছে কন্টেন্ট স্ট্র্যাটেজি একরকম হবে, যারা অলরেডি প্রোডাক্ট পারচেজ করেছে তাদের কাছে এক ধরনের হবে। তো এই যে হবে, সো এদেরকে আগে আমাদেরকে ট্র্যাক করতে হবে যে কারা সেই ভদ্রলোক। তো এই জিনিসটা করার জন্য আর গুগল অ্যাডসেও হচ্ছে রিমার্কেটিং এর করা যায়, রিমার্কেটিং লিস্ট তৈরি করা যায়, কিন্তু মার্কেট স্ট্যান্ডার্ড হলো অ্যানালিটিক্সে করার। যে কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অ্যানালিটিক্সটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে, যাতে, কারণ অ্যানালিটিক্সে কিন্তু আমি সব ডেটা পাই। গুগল অ্যাডসে আমি সেই ডেটা পাবো যে ডেটাটা আমার গুগল অ্যাডস থেকে আসতেছে আমার ওয়েবসাইটে। তাদের ডেটা আমি পাবো কোথায়? গুগল অ্যাডস এর যে রিপোর্ট আছে সেখানে। কিন্তু অ্যানালিটিক্সের ডেটা আমি সবার কাছ থেকে পাবো। যে এসইও মাধ্যমে বা অর্গানিক ভাবে আসতেছে তাকে পাবো, যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম থেকে আসতেছে তাদের পাবো, যে ধরেন যে আপনার ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং এর মাধ্যমে তারে পাবো, গুগল অ্যাডস এর মাধ্যমে আসতেছে। সব ডেটা কোথায় জমা হয়? অ্যানালিটিক্সে। কথা ঠিক না? তো এখন এইটা নিয়ে আমরা আরেকটু ডিসকাস করব, জাস্ট একটু বললাম। তো এইখানে আমরা রিটার্গেটিং ওই রিমার্কেটিং লিস্টটা বানাবো। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, অ্যানালিটিক্সটাকে গুগল অ্যাডস এর সাথে আমাদেরকে লিংক করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যানালিটিক্সটাকে আবার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তা না হলে পারে এই ওয়েবসাইটে যে ভিজিটরটা আসতেছে এই অ্যানালিটিক্সে তো যাবে না, তার আগে এদের ভিতরে একটা প্রেম ঘটাই দিতে হবে। দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন। আর এই সমস্ত কাজগুলো আমরা করব গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে। কেন আমরা করব? তার কারণ হলো লটস অফ কোড, কনভার্সন লিঙ্কার কোড, কনভার্সন কোড, তারপরে হচ্ছে অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন কোড, তারপর ট্যাগ ম্যানেজার কোড। এই জিনিসগুলো যদি আমরা এই কোডগুলো হচ্ছে সব হচ্ছে কি কোড? জাভাস্ক্রিপ্ট কোড। তো এইগুলো হচ্ছে বসানোর নিয়ম হলো ওয়েবসাইটের এমন একটা প্লেসে যেখানে হচ্ছে মোটামুটি সব পেজের সাথে কমন, যেখানে আমরা হেডার বা ফুটারে বসাই। এখন হেডার বা ফুটারে বসানো মানে, ধর আমি এই পেজেরও যে হেডার, মানে হোম পেজেরও যে হেডার, এই পেজেরও কিন্তু সেম হেডার। তার মানে আপনি যে পেজেই যাচ্ছেন সেই পেজেই কিন্তু হেডারটা কমন। তো হেডারটা কমন হওয়ার কারণে ওই জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু এক একটা পেজে যাওয়া মানে হচ্ছে রান। তো জাভাস্ক্রিপ্ট কোড মানে পেজে যত কম থাকে তত ভালো, কারণ প্রতিবার লোড হলে সাইটের স্পিডটা কমে যায়। এটা একটা পয়েন্ট। এটা আমরা কিন্তু দেখতে পারি কি দিয়ে, রিবন সাহেব? জিটি মেট্রিক্স দিয়ে দেখতে পারি, তারপর গুগল পেজ ইনসাইটস দিয়ে দেখতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই জন্য হচ্ছে যে, মানে এটা জাস্ট আমার মানে কোর্সের বিষয় না, জাস্ট একটু বলা আর কি। তো এই জন্য হচ্ছে যে আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে বসাবো। আচ্ছা, ট্যাগ ম্যানেজার দিয়ে বসার একটা সুবিধা হলো যে ধরেন আমি লিঙ্কডইনে ক্যাম্পেইন করি, সেটা আমার ট্র্যাক করতে হয়। আমি ইমেল মার্কেটিং করি, সেটা আমার ট্র্যাক করতে হয়। আমি হচ্ছে যে ফেসবুকে মার্কেটিং করি, সেখানে অনেক পিক্সেল বসাতে হয়। গুগল অ্যাডসে আমি মার্কেটিং করি, এর জন্য অনেক পিক্সেল বসাতে হয়। তারপরে অ্যানালিটিক্সের পিক্সেল বসাতে হয়। এইরকম যত মিডিয়া আছে ট্র্যাক করতে হলেই আপনাকে ওয়েবসাইটের সাথে ওইটাকে ইন্টিগ্রেট করতে হবে, বা গুগল অ্যাডস এর সাথে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। তা না হলে ওই ট্র্যাকিং গুলো করতে পারবেন। আর এই প্রত্যেকটা ট্র্যাকিং কোড হচ্ছে, যেমন শুধুমাত্র HTML কোড হচ্ছে গুগল মাই বিজনেস, আর পৃথিবীতে ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম যত আপনি কোড বসাতে যাবেন, ম্যাক্সিমাম কোড 95% বা 99% কোড হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। এই জাভাস্ক্রিপ্ট কোড যদি আপনার ওয়েবসাইটে বসাতে হয়, তাহলে আপনাকে ওয়েব ডেভেলপার হতে হবে অথবা আপনাকে শিখে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যেমন ওয়ার্ডপ্রেস থাকলে আমরা খুব ইজিলি বসিয়ে ফেলতে পারি, কিন্তু যেগুলো রতে করা সেই সাইটগুলোতে কিন্তু আমার ডেভেলপারের হেল্প নিতে হয়। কিন্তু এই যে আমার এত কোড বসাতে হয়, এইটা যদি প্রতিবারই আপনার ডেভেলপারের কাছে যেতে হয়, তাহলে কিন্তু প্রবলেম। আবার ডেভেলপার ট্যাগ ম্যানেজার বোঝে না। আমি আমার এই কোম্পানিতে যে বললাম যে ভাই আমার ট্যাগ ম্যানেজারটা সেটআপ করে দেন, বাদ বাকি আমি বসাবো, আমাদের একটা প্রিফিক্স নামে মোবাইল অ্যাপসটা আছে, এ ভাই ভাই একটা প্রেজেন্টেশন দেন। আমাদের যে হেড অফ ডেভেলপার, সে বললো যে ভাই এটার উপর প্রেজেন্টেশন এটা কি জানি না। তো ভাই এত কাহিনী করার দরকার নেই ভাই, তুমি আমার এই ট্যাগটা অন্তত বসায় দাও, বাদ বাকি আমি করবো। এরপরে প্রত্যেকটা ইভেন্ট বসানোর জন্য তার কাছে আমাকে যেতে হবে। সো এই যে ডেভেলপারের কাছে না যাওয়া, তারপরে কোড গুলো যদি আমি ডিরেক্ট বসাই হেডারে, তাহলে হচ্ছে সেটা রান হবে, ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, যেখানে আমার মিনিফাই অমুক তমুক ব্যবহার করতে হয়। এই জায়গাগুলো থেকে এড়ানোর জন্য আমাদের এসেছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন ট্যাগ কি জিনিস দেখেন, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এখন হচ্ছে যে ট্যাগ কি জিনিস সেটা আমরা একটু বলি। এই যে এতক্ষণ আমি জাভাস্ক্রিপ্ট কোড করে বলতেছি, ট্যাগ গুগলের ভাষায় ট্যাগ, ফেসবুকের ভাষায় বলে পিক্সেল। এই দুইটা জিনিস হলো জাভাস্ক্রিপ্ট কোড। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, আর এইটার আমরা সহজ বাংলায় আমরা বলবো জাভাস্ক্রিপ্ট, আমরা না বললেও সমস্যা নেই, যেহেতু আমরা ডেভেলপার না। আমরা বলবো ট্র্যাকিং কোড। ট্যাগ মিন্স ট্র্যাকিং কোড, পিক্সেল মিন্স ট্র্যাকিং কোড। কথা কি বোঝা গেছে না যায় নাই? ট্যাগ মানে আর পিক্সেল মানে কি? ট্র্যাকিং কোড। কি ট্র্যাকিং কোড? ফেসবুক থেকে কতজন লোক আমার ওয়েবসাইটে এসে আমার প্রোডাক্ট পারচেজ করেছে, এই যে এই লোকটাকে আমি ট্র্যাক করব, এই মানুষটাকে ট্র্যাক করার জন্য আমি যে কোডটা বসাবো, ফেসবুকের কোডটা বসাবো আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশনের জন্য, সেইটাই হচ্ছে ট্যাগ বা পিক্সেল। কথা কি বোঝা গেছে না যায় নাই? তার মানে ট্যাগ হলো একটা ওয়েবসাইট আর যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, এই দুইটার মাঝে ইন্টিগ্রেশন করে দেয় বা একটা ভাব ভালোবাসা তৈরি করে দেয়, দ্যাট ইজ কল্ড হচ্ছে ট্যাগ। এখন ইভেন্ট নামে একটা শব্দ ক্যামেরা। আছে। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বলো, ওইটা সিসি ক্যামেরার মতো কাজ করে। হ্যাঁ, এখন ধরেন যে এখন হচ্ছে ইভেন্ট নামে একটা শব্দ আছে। ইভেন্ট মানে কি? যেমন বিয়ের ইভেন্ট, এই শাহরুখ খান আসলো নাকি আসলো বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে, এগুলো কি একটা ইভেন্ট না? এখন ডিজিটাল মার্কেটিং এর ভাষা আমাদের ইভেন্ট হচ্ছে যে একটা ইউজার আপনার ওয়েবসাইটে আসার পরে সে যা যা করে সবকিছু এক একটা ইভেন্ট। এই ধরেন যে একটা ওয়েবসাইট গুগল অ্যাডসে ক্লিক করে এই পেজে আসলো, সে এখানে বসে দেখতেছে, এই যে ভিজিট করতেছে, ইটস এ ইভেন্ট। সে এবার কি করলো, ফ্রুটস এন্ড ভেজিটেবলে ক্লিক করলো, এই যে একটা ক্লিক করলো, দিস ইজ ইভেন্ট, একটা ইভেন্ট। সে কোন একটা প্রোডাক্ট সার্চ দিচ্ছে, পাপায়া, দিস ইজ ইভেন্ট। এই যে আমি একটা সার্চ দিলাম, এটা একটা ইভেন্ট। কথা বোঝা গেছে? আমি তারপরে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমি অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে আমি ভিউ অ্যাড টু কার্ট করব, এটাও একটা ইভেন্ট। ইভেন্ট মানে একটা ঘটনা। এখন ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এইগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। এই যে আমি প্রসিড টু চেক আউট যাবো, এটা একটা ইভেন্ট। কথাটা বুঝতে পারছেন? আমি এখন চেক আউট পেজে আছি, এখন আমি প্রোডাক্টটা পারচেজ করতে যাচ্ছি বাগেরহাট, ডিরেক্ট ক্যাশ অন ডেলিভারি। এই যে এটা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, এটাও কিন্তু একটা ইভেন্ট। এই যে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম, এটাও একটা ইভেন্ট। এই যে একটা বায়ার, একটা ভিজিটর একটা ওয়েবসাইটে বা একটা ফেসবুক পেজে বা একটা লিঙ্কডিন পেজে
যেখানে এসে যাই করুক প্রত্যেকটা হচ্ছে এক একটা ইভেন্ট। এই ইভেন্ট গুলোকে আমাদেরকে ট্র্যাক করতে হবে। একটা মানুষ কত সময় ধরে ছিল, একটা মানুষ কতজন মানুষ প্রোডাক্ট মানে প্লেস অর্ডারে ক্লিক করছে, কতজন মানুষ প্রোডাক্ট কিনছে, কতজন চেক আউটে গেছে, কতজন অ্যাড টু কার্টে গেছে, কতজন আমার ওয়েবসাইটের হোম পেজ ভিজিট করছে, কতজন আমার 1 থেকে 2টা পেজ ভিজিট করছে, কতজন আমার 5টা পেজ ভিজিট করছে, কতজন আমার ক্যাটাগরি পেজ ভিজিট করছে, কতজন আমার ক্যাটাগরি পেজে কত সময় ধরে ছিল। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা ইভেন্ট। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি, বোঝা গেছে। ওকে, এখন আবার আমরা এখানে আসি। এই এখন তাহলে হচ্ছে ট্যাগ ম্যানেজার কি জিনিস? ট্যাগ ম্যানেজার হলো এই হলো ওয়েবসাইট আর এই হলো গুগল অ্যাডস, এই দুইটার মাঝে থেকে সে হচ্ছে কাজ করে। তার মানে আমরা ট্যাগটা, ট্র্যাকিং কোডটা ডিরেক্ট ওয়েবসাইটে না বসিয়ে আমরা বসাবো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, এবং এই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে গুগল অ্যাডস এর সাথে এইটার কমিউনিকেশন হবে। তার মানে ট্যাগ গুলো রান হবে কোথায়? ট্যাগ ম্যানেজারে, যাতে আমার এইখানে না হয়। এখানে হলেই তো প্রবলেম, জাভাস্ক্রিপ্ট কোড আবার বসানো ঝামেলা, ডেভেলপারের কাছে যাও। কথাটা বোঝা গেছে? তার মানে হলো যে যে কোনো প্ল্যাটফর্ম, এটা কিন্তু ফেসবুক হতে পারে। ধরেন আমি ফেসবুকটাও টেনে নিয়েছি, ফেসবুক, গুগল অ্যাডস, এই দুইটার মাধ্যমে আমরা যে ট্রাফিক পাচ্ছি, সেই মানুষ এসে এখানে কি কি ইভেন্ট ঘটাচ্ছে, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা ইভেন্টের জন্য আমাদের এক একটা করে ট্যাগ বসাতে হয়, মানে ট্র্যাকিং কোড বসাতে হবে। এই দুইটার মাঝে সেতু বন্ধন ঘটাচ্ছে এই ভদ্রলোক। এই হলো ট্যাগ ম্যানেজার, নাথিং এলস। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি ভাই, বুঝে গেছে। বেশি বুঝে ফেলেছেন নাকি? আচ্ছা, না না, ঠিক। ঠিক আছে, জাস্ট কিডিং। ওকে, এখন কই গেল এই ভদ্রলোক? আচ্ছা, এইখানে দেখেন, এবার আমরা একটু স্ট্রাকচারটা পড়ি ট্যাগ ম্যানেজারে, তাহলে আরো আমাদের ক্লিয়ার হবে। ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচার হলো, ট্যাগ ম্যানেজারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার মানে আমার একটা জিমেল আইডি থাকা মানেই গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এই অ্যাকাউন্টের আন্ডারে অনেক কন্টেইনার থাকতে পারে। এখন কন্টেইনার কি জিনিস? কন্টেইনার হলো, আমরা ফেসবুকে অ্যাসেট অ্যাড করি না বিজনেস ম্যানেজারে, যে অ্যাসেট, অ্যাসেট কি বা কন্টেইনার কি? অ্যাসেট বা কন্টেইনার হলো আপনার ওয়েবসাইট বা আপনার মোবাইল অ্যাপস। কথা কি বোঝা গেছে না যায় নাই? গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আমাদের কন্টেইনার থাকবে। কন্টেইনার মানে হলো কাকে, মানে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে কোথায় আমি এই ট্র্যাকিং কোডটা বসাতে যাচ্ছি, ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস, এর বাইরে তো আর কিছু নাই, আছে নাকি? ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস। তাহলে কন্টেইনার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে এখানে আরো 3টা জিনিস আছে, ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল। এখন ট্যাগ কি জিনিস সেটা তো আমরা বুঝে ফেললাম, যে জাভাস্ক্রিপ্ট কোড, যদি আমরা ওই মুখস্থ বিদ্যায় বলি, এ পিস অফ কোড। ঠিক আছে, ঠিক আছে। তো কোড, ট্র্যাকিং কোড আমরা এখন বুঝবো, পিক্সেল মানে ট্যাগ মানে ট্র্যাকিং কোড। কি ট্যাগ করব সে কথাগুলো তো আমরা বললাম প্রিভিয়াসলি। এই ট্যাগ এখন সব সময় কি, মানে ট্যাগটা কখন কাজ করবে? যেমন আমি যদি আমার ওয়েবসাইটের ভিজিটর, আমার এই ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাক করতে চাই, তার মানে ও যে পেজেই আসুক, ভিজিট করা মানেই কি, আমি এটাকে ট্র্যাক করব। ধরেন কেউ একবারে এখানে আসলো, তাকেও আমি ট্র্যাক করব। মানে এগুলো কি, এই 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 Page view। ইভেন্টগুলোকে বলে পেজ ভিউ। কি বলে? পেজ ভিউ। মানে Page view। ইভেন্টটা হচ্ছে পেজ ভিউ। আমি ক্যারিয়ারে গেলাম, আরেকটা ইভেন্ট হলো, কিন্তু আমি ক্যারিয়ার মানে, কিন্তু সেই ইভেন্টটার নাম কি? পেজ ভিউ। তার মানে আমি ভিউ করতেছি। কথা কি বোঝা গেছে? এখন তাহলে আমরা যে ট্র্যাকিং, আমরা যদি পেজ ভিউ এই ইভেন্টটার জন্য ট্র্যাক করতে চাই, তাহলে কখন সে ফায়ার হবে, মানে ট্রিগার হবে?
ট্রিগার হবে ওই ট্যাগটা কখন ট্রিগার হবে? পেজ ভিউ হইলেই যখন page view পেজ হইলেই। ভিউ হইলে। তার মানে হচ্ছে ট্রিগার ইজ এ কন্ডিশন। ট্রিগার কি? ট্রিগার হলো কন্ডিশন। তার মানে আমি যে ট্যাগটা বসাবো একটা সার্টেন কন্ডিশনে সেইটা ট্র্যাক করবে, আদারওয়াইজ করবে না। যেমন আমি যদি করতে চাই, আমি এখন করতে চাচ্ছি যে আমি অ্যাড টু কার্টে নিয়ে যাচ্ছি, তার মানে অ্যাড টু কার্ট ইটস এ ইভেন্ট। কখন ফায়ার হবে? তখনই ফায়ার হবে, অ্যাড টু কার্টে ক্লিক করলে তখনই ফায়ার হবে যখন কেউ এই অ্যাড টু কার্টে বাটনে ক্লিক করবে। আদারওয়াইজ কি ফায়ার হওয়া উচিত, ট্রিগার হওয়া উচিত? না না না, তাহলে ট্রিগার ইজ এ কি কন্ডিশন, মানে আমি যে ট্যাগ গুলো বসাচ্ছি একটা সার্টেন কন্ডিশনে সে ফায়ার হবে। ফায়ার হওয়া মানে কি? ট্র্যাক করবে, একটা সার্টেন কন্ডিশনে ওই ট্র্যাকিং কোডটা ট্র্যাক করবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? ট্যাগ আর ট্রিগার কি বোঝা গেছে না যায় নাই? বস আরেকটু বলেন না। ধরেন একটা ডালে পাখি বসে আছে, পাখিটাকে আপনি মারবেন। এখানে আপনার ইভেন্টটা কি হবে, অ্যাকশনটা কি বলেন তো? ইভেন্ট ইকুয়াল টু কিন্তু অ্যাকশনও। একজন বায়ারের, একজন ভিজিটরের অ্যাকশন, সে অ্যাড টু কার্টে ক্লিক মারছে, এটা তার অ্যাকশন, একটা কাজ না? জি। তো পাখিটা কখন ইয়া হবে? ধরেন একটা পাখি উড়ে যাচ্ছে, মানে আপনার টার্গেট হলো যে পাখিটা যখন ডালে বসবে তখন তাকে আপনি গুলি করবেন। তার মানে এটা কন্ডিশন না? জি। কন্ডিশনটা কি? মানে পাখিটা আপনার মারা মেন উদ্দেশ্য, ট্যাগ। জি। এই ট্যাগ আপনি কখন ফায়ার করবেন? যখন হচ্ছে যখন- পাখিটা ডালে বসবে তখনই ট্রিগার চাপ দিবেন। সো দ্যাট ট্রিগার ইটস এ কন্ডিশন। সব সময় তো আর আপনি সব ইভেন্ট সব সময় কি আপনি ট্র্যাক করতে পারবেন? একটা না। সার্টেন কন্ডিশনে অ্যাড টু কার্টে যখন ক্লিক করবে, কারণ অ্যাড টু কার্টে ক্লিক না করলে কোনো প্রোডাক্ট কি অ্যাড টু কার্টে যাবে? না। যাবে না। কিন্তু তার মানে কি ওই অ্যাকশনটা তাকে নিতে হবে। তার মানে আমি যদি চাই যে তুমি তাদেরকে ট্র্যাক করো যারা আমার অ্যাড টু কার্টে গেছে, তাহলে এটা একটা কন্ডিশন। তার মানে ট্রিগারিং হবে তখনই যখন কেউ অ্যাড টু কার্টে ক্লিক করছে। এই যে ট্রিগারিং হলো, এই যে ফায়ারিং হলো, দ্যাট ইজ কল্ড একটা কন্ডিশন, আর এইটার নামই হচ্ছে ট্রিগার। আচ্ছা। ট্যাগ হলো মানে ওই ট্যাগ হলো যে আমার মেন উদ্দেশ্যটা, যে আমি এইটাকে ট্র্যাক করতে চাই। আমি কি ট্র্যাক করতে চাই? আমি অ্যাড টু কার্ট যারা ক্লিক করতেছে তাদেরকে ট্র্যাক করতে চাই, দ্যাট ইজ আমার ট্র্যাক মানে ট্যাগ। কখন এটা ফায়ার হবে? যখন কেউ অ্যাড টু কার্টে ক্লিক করবে, দ্যাট ইজ কল্ড ট্রিগারিং। বোঝা গেছে না যায় নাই? জি বুঝছি। ট্রিগার হইলেই ট্যাগ কাউন্ট করবে, ঠিক আছে ভাই? এক্স্যাক্টলি। ট্রিগার না হলে তো ট্যাগ কাউন্ট করবে না। না, মানে ট্যাগ কাউন্ট করবে না আমরা ওইভাবে এখন আর বলবো না। আমরা বলবো যে ভাই মানে ইয়া হবে না, ট্যাগ আমরা এখন ধরবো যে এটা একটা মানে ইয়া মানে ট্র্যাকিং কোড। আমরা ট্রিগারের কন্ডিশনটা কি এরকমই দেওয়া যেতে পারে যে সে ক্লিক করলো না একটু কাটে, বাট সে পেজে আসছে, আমি তাকেই ট্র্যাক করব? হ্যাঁ হ্যাঁ করা যাবে। হ্যাঁ, ওইটা তো আগে বললো, পেজ ভিউ ওইটা। মানে মানে কারা অন্য আমার page- অ্যাড টু কার্টে আসছে তাদেরকে করা যাবে। হ্যাঁ করা যাবে দাদা, আপনি যেটা বলছেন করা যাবে। সেটাই। আচ্ছা, এখন হলো ভেরিয়েবলটা একটু আলোচনা করি। ভেরিয়েবলটা হলো যে এখানে অনেক ধরনের ভেরিয়েবল আছে, ওইটা আমরা একটু পরেই জানবো, বা ট্যাগ ম্যানেজারে হয়তো অত ডিটেইলস আমরা বলবো না। ভেরিয়েবলটা আমি এটুকু বলি, যেমন আমার এখানে প্রোডাক্ট আছে, দেখেন এখানে আমার এক একটা প্রোডাক্টের কিন্তু এক এক রকম দাম। একটার দামও কি ঠিক আছে? একটার দামও কিন্তু ডিফারেন্ট দাম, ডিফারেন্ট দাম কিন্তু। তাহলে আমি যদি চাই যে অ্যাড টু কার্টে গেছে, অ্যাড টু কার্টে ধরেন যে 10 জন মানুষ 1000 টাকা করে মানে এইভাবে অ্যাড টু কার্টে নিয়ে গেছে, এইভাবে অ্যাড টু কার্টে নিয়ে গেছে একজন কাস্টমার, আরেকজন কাস্টমার এসে আরো এতগুলো অ্যাড টু কার্টে নিয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে অ্যাড টু কার্টে নিয়ে গেল, এই প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাড টু কার্টে কিন্তু এক একটা প্রোডাক্টের এক একটা ভ্যালু। এই ভ্যালু গুলো কিন্তু আমরা ইচ্ছা করলে ট্র্যাক করতে পারি। এই ভ্যালু গুলো যদি আপনার ট্র্যাক করতে হয় তখন হচ্ছে যে
ভ্যারিয়েবল, তার মানে কি এই জিনিসটা কিন্তু ফিক্সড না, ভ্যারি করতেছে। তো তখন হচ্ছে যে আমরা এই প্রাইসটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি। তখন আমরা কন্ডিশন দিব যে আমার এই ট্যাগটা ফায়ার হবে যখন কেউ অ্যাড টু কার্টে ক্লিক করবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাড টু কার্টের যে মানে যে প্রোডাক্টটা নিয়ে গেল ওই প্রোডাক্টটার যে প্রাইস সেটাও সে নিয়ে যাবে। এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম বলে দ্যাট ইজ কল্ড, ওটাকে আমরা বলতেছি ভেরিয়েবল। কথা কি বোঝা গেছে না যায় নাই? ভেরিয়েবলটা তো ডিফারেন্টলি হতে পারে, সেটা আপনার প্রোডাক্ট দিয়ে হতে পারে, ভ্যালু দিয়ে হতে পারে, যে কোনো স্কেলে হতে পারে ভেরিয়েবল। মানে ভেরিয়েবল হচ্ছে আপনার অনেক কিছু হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে, সেটাই বলছে, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ যে আমাদের মানে ভেরিয়েবল এই শব্দটাই তো ধরেন একটা জেনেরিক ওয়ার্ড, এর ভিতরে অনেক কিছু হতে পারে। অনেক কিছু যাই নেন সেটা একটা ভ্যালু থাকবে আর কি, সেটা আপনি প্রাইস দেন আর যাই নেন একটা ভ্যালু থাকবে আর কি। না ধরেন এখানে যে যারা অ্যাড টু কার্টের থেকে পারচেজে গেছে, আমি ট্র্যাক করতে যাচ্ছি যারা 1000 টাকার নিচে পারচেজ করছে তাদের একটা ট্র্যাকিং রাখতে, সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব যখন আপনি এই ডেটাটা নিয়ে যেতে পারবেন। আপনাদের আমি দেখাই, আমাদের এই ওয়েবসাইটে যে যে প্রোডাক্টটি কেনে তার সবকিছু আমরা ট্র্যাক করি, সেইটারই অ্যানালিটিক্স হচ্ছে এটা। ধরেন ই কমার্স ওভারভিউটা দেখেন, কোন প্রোডাক্ট কিনলে সেই প্রোডাক্টের প্রাইস সহ আমরা অ্যানালিটিক্সে নিয়ে আসি, এবং এটা কিন্তু ভেরিয়েবল কারণ এক একটা প্রোডাক্টে কিন্তু এক একটা দাম। এই দেখেন যেমন একজন আড়ং এর ঘি কিনছে 400 গ্রাম, তার দাম $12। এখন আপনি বলতে পারেন যে ভাই এনে দেখতেছি বাংলায়, আবার এনে কি অ্যানালিটিক্স আবার হচ্ছে ইয়া নেয় না, মানে বাংলা বিডিটি নাই, তো এইটা ওই অনুযায়ী কনভার্ট করে নেয়, মানে সেটাও করে দেয়া যায়। এটা আমরা ওই যে ইসের ক্ষেত্রে শিখবো না আর কি, মানে এটা আমার কোর্সের বিষয় না, বাট আমরা এখন যে প্রজেক্টটা করতেছি এই কোর্সে আবার এটা আমরা করব। হ্যাঁ সেই সময় আপনারা শিখবেন ইনশাআল্লাহ। যেমন হচ্ছে আড়ং ঘি 400 গ্রাম, 553 টাকা, 530 টাকা, 530 টাকারে হচ্ছে যে ইয়া করেন তো 85 দিয়ে ভাগ দেন, 530 ভাগ 85 কত হয়? 6.23 কত 6.23 কত দশমিক 6.23 তাহলে এই লোক দুইটা কিনছে আর কি, এই যে প্রোডাক্ট চেকআউট দুইবার কিনছে। আচ্ছা তার মানে হলো আমরা এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের এইভাবে হচ্ছে আমরা ট্র্যাক করি, বুঝছেন? শামীম ভাই এইগুলো আমরা ভেরিয়েবল খেলি। হ্যাঁ এই যে লোকটা দুইটা ঘি কিনলো এবং এখানে যে ডাটাটাও দেখালো, এই লোকটার অ্যাকচুয়াল ডাটা মিন্স তার নাম, ঠিকানা বা অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার বা কিভাবে আছে, কোথা থেকে আছে, তার ডিটেলসটাকে আমরা এইখান থেকে কালেক্ট করতে পারবো। দাদা শুনেন ফেসবুক মানে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম কখনো কারোর পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে না। তাদেরকে আপনি ইউজ করতে পারবেন কিন্তু তাদের পার্সোনাল ডাটা পাবেন। আমি জানি যে এই লোক আড়ং কিনেছে, কোন লোক কিনেছে, তার বাপ দাদা, এটা অবশ্য আমার কাছে আছে। কেন আছে? কারণ যখন সে প্রোডাক্টটা কিনছে তখন তার নাম, ফোন নাম্বার সবকিছু কিন্তু আমাকে দিয়েছে, রেজিস্ট্রেশন করেছে। ধরেন এই প্রোডাক্টটা যদি আমি এখন কিনি, ধরেন আমি এই প্রোডাক্ট আমি নিজেই এখন কিনতে যাচ্ছি, কিনতে গেলে কিন্তু আমার ইনফরমেশন দেওয়া যাচ্ছে, কিন্তু এই ইনফরমেশনটা আমার প্ল্যাটফর্মে থাকতেছে। কোথায়? আমার ই কমার্সের প্ল্যাটফর্মে থাকতেছে, কিন্তু গুগলের কাছেও ইনফরমেশন আছে। কিন্তু গুগল কখনো আপনাকে কি দেয় না, এই যে আমি এখন ক্যাশ অন ডেলিভারি দিই,
এই যে আমার কিন্তু দেখেন আমি নাম নিয়েছি, তার অ্যাড্রেস নিয়েছি, তার ফোন নাম্বার নিয়েছি, তার ইমেল অ্যাড্রেস নিয়েছি। এই ডেটাটা থাকতেছে কার কাছে? আমার কাছে, আপনার কাছে, হ্যাঁ। মানে আমার ই কমার্সে থাকে। হুম। কিন্তু এই মানুষটা গুগল ট্র্যাক করছে তো আর এই নাম ফোন নাম্বার দেখে নে, ও যে ওয়েবসাইট ব্রাউজ করছে ওর কুকি, ইউনিক কুকি, একটা ভদ্রলোক এসেছিল, সে ঘি কিনেছে, এই জন্য হচ্ছে হয়তো এর থেকে বেশি ডাটাও গুগলের কাছে রাখতে পারে, সবই আছে ধরেন, কিন্তু ওই ডাটা কখন আপনাকে দিবে না। আপনাকে গুগল দিবে যে আড়ং এর ঘি কিনেছে, ওকে তুমি টার্গেট করে অ্যাডভার্টাইজ দেখাতে পারো, কিন্তু তার নাম, বাপের নাম, চৈদ্দ গোষ্ঠী দেবে না। কথা বোঝা গেছে? ক্লিয়ার। ওকে, এখন তাহলে আমরা মোটামুটি শিখলাম। এখন হচ্ছে যে এইটাই মোটামুটি ছিল ট্যাগ, এইটাই হচ্ছে যে ট্যাগ ম্যানেজারের একদম বেসিক, সেই কথাগুলো এখানে লেখা আছে, বুঝতে পারছেন? সেই কথাগুলো এখানে লেখা আছে। আমার মনে হয় না এই লেখা দেখা লাগবে। আপনারা মোটামুটি ট্যাগ ম্যানেজার কি জিনিস, এই জিনিসটা যদি জিজ্ঞেস করা হয় আপনারা বলতে পারবেন না সুন্দর করে, মানে বিষয়টা রিয়েলাইজ করতে পারছেন কিনা, মুখস্থ না পিস অফ কোড। পারেন নাই? বাহ, দেখে কেউ কথা কয় না। ঠিক আছে, তাহলে আমাকে 30 সেকেন্ড সময় দেন, একটা কলা খাবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো যে একটা, প্রথমে আমরা কি করব, যেহেতু ট্যাগ ম্যানেজারের কাজ হলো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, সে গুগল অ্যাডস হোক আর ফেসবুক আর ইমেল হোক, অমুক হোক তমুক হোক, এই একটা ব্রিজ তৈরি করে আর কি, এক্স্যাক্টলি একটা ব্রিজ। সো এই ব্রিজটা কার সাথে? এটা ওয়েবসাইটের সাথে আর কাস্টমারের সাথে বা পেজের সাথে বা থার্ড পার্টির সাথে। ওয়েবসাইটের সাথে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের, নট হ্যাঁ, ওই কাস্টমারের সাথে। অ্যাডভার্টাইজিং করে। ওকে, ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার ব্রিজ হিসেবে কাজ করে এই অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের সাথে। ওকে, এখন তাহলে ট্যাগ ম্যানেজারকে প্রথমে আমার ওয়েবসাইটটা চিনাতে হবে, ঠিক কিনা? ট্যাগ ম্যানেজারকে তো আগে আমার ওয়েবসাইটটা চিনাতে হবে, তাই না? কারণ ট্যাগ ম্যানেজার যদি ওয়েবসাইটে না চেনে ভাই, আপনার কোডগুলো কিভাবে বসাবে? তো সেই জন্য আগে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা এখন যেটা দেখছেন হয়তো সেটা দেখবেন না, আপনারা যারা নতুন ক্রিয়েট করবেন তারা ইয়া দিয়ে লগ ইন করলে যে এইখান থেকে দেখতে পারবেন, এই জায়গাটা থেকে। কথা বোঝা গেছে? এখন আমি অ্যাকাউন্টে একটা নাম দিচ্ছি, মানে আমার অ্যাকাউন্টের নাম দিবেন, এই যে মাই কোম্পানি বলে দিয়েছে, বিজনেসের নাম আর কি। আমি এটা নাম দিয়ে দিচ্ছি ব্যাস4 গুগল অ্যাপস ধরেন দিলাম, ঠিক আছে? এটা আমার কোম্পানির নেম, মানে আমার অ্যাকাউন্টটার নেম। এবার হচ্ছে কান্ট্রি, এটা আপনি যে কোনোটা দিতে পারেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে আর কি ওই ধরনের কোনো সমস্যা নাই আর কি। এখানে এটা ক্লিক করতে পারেন, তাহলে ডাটাগুলো গুগল পাবে আর কি। দেখেন এখান থেকে, এই দেখেন শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগলস এন্ড আদার্স, তার মানে কি দেখছেন? আদার্স লিখছে, এই শালারা কিন্তু ইচ্ছা করে যাতে সরাসরি না করতে পারে গুগল আমার ডাটা নিচ্ছে। যাই হোক, আরো আছে আর কি। এই দেখেন অটো কিন্তু এই ডাটাগুলো সে গুগল পেয়ে যাবে। যাই হোক, এই যে আমরা বলেছিলাম কন্টেইনার নেম, কন্টেইনার বলেছিলাম আমরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস, তাই তো? ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস। তো আমরা যেহেতু ওয়েবসাইটে করব, ওয়েবসাইটটা নিয়ে এইখানে সুন্দরভাবে বসিয়ে দেব। ওকে, এখন দেখেন এই জায়গাতে যে টার্গেট প্ল্যাটফর্মটা দেখেন, আপনার ওয়েবসাইট, তারপর যদি মোবাইল অ্যাপ হয় সেটা আইওএস আর অ্যান্ড্রয়েড, এই যে নতুন আসছে সার্ভার, এইটা সম্পর্কে আমি এখনো জানি না, এইটা সম্পর্কেও আমি জানি না। এই তিনটা সম্পর্কে জানি কারণ এই কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। কে কি বলতে চাচ্ছেন? আচ্ছা শামীম ভাই, এমপিটা হচ্ছে অ্যাক্সেলারেটরের জন্য। বুঝিনি। হ্যালো,
এটা হচ্ছে মোবাইল মানে এএমপিটা হচ্ছে যে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ। এটা হচ্ছে আপনার একটা হচ্ছে মোবাইলের জন্য আর কি, একটা মোবাইল ফ্রেন্ডলি করার জন্য একটা অ্যাপস আর কি, গুগল আনছে এটা রিমন, মানে। হ্যাঁ কথাটা হলো যে আমি একদম 10 মাস 10 দিন সময় লাগছে, 3 বছর মায়ের দুধ খাইছে। আপনি যেটা বলতেছেন এতটুকু আমি জানি। মানে আমরা হচ্ছে আচ্ছা যে এই কথাগুলো বলবো না, এটা আপনাদের কনফিউশন তৈরি হবে বেশি। এই এমপি ব্যবহার করে কয়জন? ইটস নট এ অ্যাপ। এমপি ব্যবহার করে কয়টা ওয়েবসাইটে বলেন তো এখন পর্যন্ত? আপনি আজকে সার্চ দিয়েন। ম্যাক্সিমাম নিউজ সাইট গুলো, বড় বড় সাইট গুলো ইউজ আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হলো এইটা হচ্ছে যে আমরা এখন ওয়েব নিয়ে কাজ করতেছি এবং আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ হলে পারে, যেহেতু দুইটা প্ল্যাটফর্ম, ওরা উইন্ডোজেরটা দেয় নাই আর কি। আচ্ছা, এখন আমরা তাহলে এখন আমার কন্টেইনার কি বললাম, কন্টেইনারটা কি, মানে আমার অ্যাসেটটা কি, আমি কাকে ট্র্যাক করব? ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটের সাথে আমি ইন্টিগ্রেট করব, ট্যাগ ম্যানেজারটাকে প্রথমে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব। অতএব এই আমরা ওয়েবটা সিলেক্ট করব। যখন আমরা আইওএস অ্যাপস করব তখন এটা, যখন অ্যান্ড্রয়েড অ্যাপস করব তখন এটা। কিন্তু এই ক্ষেত্রে আবার হচ্ছে যে এটা আবার ডিরেক্ট অ্যাড হয় না, এটা আবার হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স আর একটা কি জানো, আরে গুগল আর একটা আছে না যেটা অ্যাপস এর সাথে ইন্টিগ্রেট করে, অ্যানালিটিক্স, ওইটা থ্রু দিয়ে করতে হয় আর ওইদিকে আমরা আর গেলাম না। এখানে আবার একটু ডেভেলপার হেল্পের ব্যাপার আছে। আচ্ছা, এখন দেন এটা পয়ডা ইউজ করেন আর কি। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, জাস্ট এতটুকুই। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাকাউন্টের নামটা দিলাম, আর কন্টেইনার হিসেবে আমি কার সাথে ইন্টিগ্রেট করতে, ওয়েবসাইট না মোবাইল অ্যাপস, সেটাকে করে ফেললাম। এখন ওই যে বলেছিলাম ট্যাগ মানে জাভা স্ক্রিপ্ট কোড, যেটা হেডারে বা ফুটারে বসাতে হয়, এই কোডটা আমাদেরকে দিয়েছে। কথাটা কি বোঝা গেছে? এখন এই কোডটা আমাদের কোথায় বসাতে হবে? ওয়েবসাইটের হেডারে, যাতে এই ওয়েবসাইটটাকে আমরা ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটাকে ইন্টিগ্রেট করতে পারি। এখন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা খুব ইজিলি বসাতে পারবো, কথাটা বুঝতে পারছেন? কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা ইজিলি বসাতে পারবো, কিন্তু যেগুলো রতে করা বা মোবাইল অ্যাপস এর ক্ষেত্রে বা যেগুলো র সাইট মানে পিএসপি বা যেটা দিয়েই করুক, ওই ক্ষেত্রে হচ্ছে ডেভেলপারকে এই কোডটা কপি করে পাঠিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলে কপি হবে। এই কোডটা কাকে পাঠাতে হবে? যদি মোবাইল অ্যাপস অথবা ইসের ক্ষেত্রে হয়, মানে রতে হয়, তখন কিন্তু এটা ডেভেলপারকে অবশ্যই পাঠাতে হবে। আর আপনি যদি পারেন তাহলে, বাট ওয়ার্ডপ্রেসটা খুব ইজি, এটা আমরা বসাতে পারি, যে কারণে এটাই আমরা দেখতেছি। কথা কি বোঝা গেছে ভাই? এখন দুইটা কোড আছে দেখেন, একটা বলছে বডিতে বসাতে, একটা বলছে হেডে বসাতে। এইটা আসলে না বসালেও হয়, ওই যে সমস্ত জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না যে সমস্ত ব্রাউজার, সেই সমস্ত ব্রাউজারে দিলে পারে যাতে কোডটা রান হয়। আর তো এটা এখন সব ব্রাউজার সাপোর্ট করে, তো আমরা এটা বসালেই হবে। সিম্পল কথাবার্তা, এটা আপনারা জানেন, আমি জানি। এইটা আমাদের বসাতে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের ব্যাক প্যানেলে ঢুকলাম, ঢুকে অ্যাপিয়ারেন্সে গিয়ে এডিটর, এইখানে গিয়ে এই যে থিম header.php, থিম হেডার, এইখানে গিয়ে এই যে হেড সেকশনে আমরা জাস্ট এভাবে পেস্ট করে দিতে পারি। র পিএসপি হলে এটাই করতে হবে আর কি। এখন যদি আমি সেভ দিই তাহলে আমার মোটামুটি বসানো হয়ে গেল। কথা কি বোঝা গেছে? বাট যেহেতু এটা ওয়ার্ডপ্রেস, আমরা এই কোডটাও তার মানে আমরা মিনিমাইজ করতে পারি, কারণ এটাও তো একটা জাভাস্ক্রিপ্ট কোড, এটাও তো রান হবে। এটাও কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। কিভাবে পারি? কিছু প্লাগইন আছে, প্লাগইনের মাধ্যমে যদি করি তখন আবার এই কোডটাও বসাতে হবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপান দেখি এইটাই করে, কিন্তু এটা আসলে করেন না। যদি ওয়ার্ডপ্রেসে বসান এটা করেন না, এটা একটা প্লাগইন দিয়ে বসান, অনেক সুবিধা আছে। আচ্ছা,
অনেক সময় বস ওই যে থিমটা আপডেট দিলে তো কোড চলে যায়। থিম আপডেট দিলে কোড ওইখান থেকে না? জি জি, মানে হেডার থেকে চলে যায়। থিম আপডেট দিলে আপনার হচ্ছে র কোড বসাইলে হেডার থেকে চলে যাবে। আমি আচ্ছা, যাওয়ার কথা। আমি তো জি বস, আমাদের এই সাইটে এটা তো আমি দিছি তো, কিন্তু আমার তো মানে আমি তো এখানে র কোড দিলে আমি যতটুকু আইডিয়া, এবং এর আগে আমি আচ্ছা গেলে যেতে পারে, আমি প্র্যাকটিক্যালি পাইনি কারণ আমি এই সাইটে হ্যাঁ, একটা থিম ব্যবহার করা। আমি এই সাইটে বসাইছি, আপডেট দিছি, কোনো প্রবলেম হয় না। যাই হোক, আর কি হতেও পারে। যাই হোক, আমরা প্লাগ ইন দিয়ে বসাবো। আর যদি হচ্ছে যে আমাদের র সাইট হয়, মোবাইল অ্যাপস হয়, অবশ্যই ডেভেলপারকে এই কোডটা নিয়ে সুন্দর করে মেল করে দিব যে ভাই এই কোডটা তুমি আমার হেড সেকশনে বসা দাও, একদম এইভাবে এই কথাটা লিখে দিবেন, এই কথাটা লিখে দিবেন। এটা না লিখলেও সমস্যা নেই, এই কথাটা লিখে এতটুকু দিয়ে দিলে হবে। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স যে কোডটা, আচ্ছা আমার মনে হয় ইনস্টল করা আছে, এর আগের বছর দেখাইছি তো। ও সরি, আমি আসলে সার্চ দিয়েছি গুগল ট্যাগ ম্যানেজার। ম্যানেজার বানানো ভুল আছে। ম্যানেজার ভুল হলেও চলে আসা উচিত। এখানে একটু প্রবলেম হয় আসলে, সঠিক স্পেলিং না এইটা লিখলে। এইটা এইটা কেন ভালো আমি বলি, এটা কিন্তু অনেক, এই যে এটা দিয়েও বসাতে পারবেন, এই যে সাইট কিট বাই গুগল, আরো অনেক ট্যাগ, এটা দিয়েও বসাতে, এটা দিয়েও বসাতে, অনেক সবগুলো দিয়ে বসাতে পারবেন। এইটা আমি ইউজ করি কেন, কারণ এইটা দিয়ে ডেটা লেয়ার নামে একটা শব্দ আছে, ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে লাগে। এই যে আমি দেখালাম না, এই যে ডাটাগুলো নিছেন না, এটা ডেটা লেয়ারের ভেরিয়েবল নিতে হয়, ওই ভেরিয়েবল নিয়েই ট্যাগ ম্যানেজারে সেট আপ করতে হয়। তো ডেটা লেয়ারের জন্য আবার একটা কোড আছে, দুইটা কোড আছে, যে কোডটা হয় আপনার ওই হেডারে বসাতে হবে, অথবা আপনি যদি এই প্লাগ ইনটা ব্যবহার করেন তাহলে জাস্ট ডেটা লেয়ারটা চাপ দিলে অটো ডেটা লেয়ারটা হয়ে যায়। ডেটা লেয়ারটা এত দূর আমরা আপাতত না যাই, হ্যাঁ, মানে বেশি কনফিউশন হবে, দরকার নেই, ফরগেট ইট। ধরে নেন এইটাই অনেক সুবিধা আছে, যে কারণে আমি এটা ইউজ করি, এটা অনেকে ইউজ করে এখানে, মানে এখানে দেখেনি যে 4 লাখ মানুষ ইউজ করে, ঠিক আছে। ওকে, অ্যাক্টিভেট করে দিলাম। আমি কি ডেটা লেয়ার বলতে ক্লাস আর ওই যে ক্লাস্টার এটা টাইপের কিছু বলছেন? ডেটা লেয়ার বলতে, আচ্ছা ওইটা আমরা আসতেছি, আগে এটা আমরা শেষ করি। এই যে গুগল সেটিংসে চলে আসে, হ্যাঁ, ওটা ইনস্টল করার সাথে অ্যাক্টিভেট করলে সেটিংসে চলে আসে গুগল ট্যাগ ম্যানেজার। এইবার হচ্ছে যে তখন আপনার এই কোডটা না বসিয়ে, এই যে আমাদের যে এই যে জিটিএম এটা TV6, এটা আপনারা কপি করতে পারেন, আর এইখানে ক্লিক করলে আবার এই কোডটা আসে, হ্যাঁ। এটা এখানে কই গেল মালটা, কই, এই যে মালটা কি দুই জায়গা ওখানে আছে, এই যে এখানে জাস্ট ট্যাগ ম্যানেজারের আইডিটা বসিয়ে দিলে হয়ে গেল, এবং এখানে সিলেক্ট করা আছে বাই ডিফল্ট ফুটার, সেভ দিয়ে দেন। আপনি কি জানেন এইটা দিয়েই, মানে ট্যাগ ম্যানেজার বাদেও যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে, এইটা দিয়েই হচ্ছে আমরা যে যে ট্র্যাকিং গুলো করতে যাচ্ছি সব করা যায়, কিন্তু এটা আমরা করব না কেন, আমরা যেটা স্ট্যান্ডার্ড এটাই করি আর কি। এটা আরো সহজ। আচ্ছা, এই যে ডেটা লেয়ার ভেরিয়েবল নেম, ডু নট আর কিছু না, মানে এটা না করলে সমস্যা নেই, ঠিক আছে। এখন গুগল ওই ইয়াটা তো আমরা জানি না, একটা এক্সটেনশন আছে, ওইটার নাম কি জানো, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট।
এই সাইটটা দিয়ে আমরা হচ্ছে ইয়া করতে মানে এটা ইনস্টল করে নেবেন আপনারা সবাই। হ্যাঁ, এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বুঝছেন, এটা একটু দিবেন, কারণ এইটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারি যে আমাদের ট্যাগটা আসলেও ঠিকঠাক বসলো কিনা। এখন ধরেন আমি যদি এই সাইটটাতে যাই এবং দেখেন এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা ইনস্টল করলে যে এখানে চলে আসবে যে এটার একটু এনেবল দিয়ে দিবেন, দিয়ে এইটার একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখেন এখানে দেখেন যে TV5 আমাদের ট্যাগ ম্যানেজারের হচ্ছে যে ইয়া ছিল, এই দেখেন TV5, এটা কেটে দেন, এই দেখেন TV5। তার মানে এই জিনিসটা এখন আমার এই ওয়েবসাইটের সাথে কি হয়েছে, এই ওয়েবসাইটের সাথে এটা ইন্টিগ্রেট হয়ে গেছে। এইটা চেক করার জন্য আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা ইউজ করি। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি হ্যালো, বলেন। এখন এটা দেখেন এটা রেড সিগন্যাল মানে হলুদ কার্ড দেখাচ্ছে, আমাদের হলুদ কার্ড দেখাচ্ছে, তার মানে প্রপারলি বসে নাই। কলটা কাটেন, প্রপারলি বসে নাই, দেখছেন হলুদ কার্ড দেখাচ্ছে। এটা হচ্ছে গ্রিন হবে অথবা ওই যে মালবরো সিগারেটের প্যাকেটের কালার হবে, ওটা কি কালারে ভাই, নীল কালার। ওকে, এখন দেখেন কোন একটা ট্যাগ বসলেই এই ট্যাগ গুলোকে পাবলিশ করতে হয় ট্যাগ ম্যানেজারে। তো যেহেতু এই ট্যাগটা আমরা বসালাম এই জন্য আমাদেরকে যে পাবলিশ করতে হয়, সাবমিট দিলাম। এই ট্যাগ গুলোর নাম দিয়ে দিতে হয়। যখন আপনার হাজার হাজার ট্যাগ হয়ে যাবে, হাজার হাজার ট্যাগ অবশ্য আমাদের হবে না, আমাদের 20-25টা 30টা ট্যাগ হবে যখন কাজ করবেন প্রপারলি, তখন আপনি মনে রাখতে পারবেন আর কি। গুগল ট্যাগ ম্যানেজার এইটাকে পাবলিশ করে দিতে হয়। পাবলিশ হয়ে গেল। এখন দেখেন আমি যদি এটা রিফ্রেশ দিই, এই দেখেন এটা হয়ে গেল, এখন প্রপারলি বসে গেছে। কথা কি বোঝা গেছে না গেছে? এতক্ষণ যেটা আমরা করলাম গ্রিন সিগন্যাল মাইরা দিচ্ছে। এতক্ষণ আমরা যেটা করলাম কি করলাম বলেন তো, আমার ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটাকে, মানে এই যে ট্যাগ ম্যানেজার, এই যে ব্যাচ ফর গুগল অ্যাডস, এই ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটাকে মানে ট্যাগ ম্যানেজারটাকে আমি হচ্ছে ইন্টিগ্রেট করলাম আমার ওয়েবসাইটের সাথে। তার মানে ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটের অলরেডি একটা প্রেম জমে গেল। এখন এই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমরা এই যে গুগল অ্যানালিটিক্স এর কোড বসাবো, গুগল এই ইসের কোড বসাবো, রিমার্কেটিং কোড বসাবো, কনভার্সন লিঙ্কার বসাবো, কনভার্সন ট্যাগ বসাবো থ্রু ট্যাগ ম্যানেজার। আমাকে আর ওই ব্যাক এন্ডে যেতে হবে না। কথা বোঝা গেছে? জি বোঝা গেছে। দেখেন আমরা যেটা থিওরি পড়লাম ওই সেটাই আছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ফোল্ডার কিছুই না, যখন অনেকগুলো ট্যাগ হবে একটা ফোল্ডারের মধ্যে ঢোকায় রাখবেন। টেমপ্লেট হলো যে কিছু রেডিমেড ভদ্রলোক আছে টেমপ্লেট বানায় রাখছে, ইচ্ছা করলে এই টেমপ্লেটও ইউজ করা যায়, কিন্তু টেমপ্লেটটাও আমরা এখন করব না। এটা আপনি আরো 1 বছর পর থেকে এই টেমপ্লেটটা ইউজ করবেন, যখন আপনি আরো ঝানু হবেন। JENU, কথা বোঝা গেছে? আচ্ছা, বাট টেমপ্লেট ইউজেও সমস্যা আছে, ওখানে আবার ম্যানুয়ালি অনেক সময় ট্যাগ বসাতে হয় আর। আচ্ছা, এখন তাহলে এই জায়গাটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি নাই? এই কাজ আমার শেষ, এটা নিয়ে আর কোনো কথা নাই। হ্যাঁ, এখন বলেন তো কারো কোনো প্রশ্ন আছে কি নাই? বস ওই যে সাবমিট যে করলেন না, ওই জায়গাটা একটু রিক্যাপ করেন, আমি জিনিসটা। ও রিক্যাপটা হলো যে কোনো ট্যাগ বসানোর সাথে সাথে আমরা আরেকটা ট্যাগ বসাই, তাহলে আমরা বুঝে যাব। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এই যে অ্যাকাউন্টের যে এটা হলো অ্যাকাউন্টের ট্যাগ আর কি। এটা হচ্ছে যে আমার ট্যাগ ম্যানেজারটা আমি আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলাম, হ্যাঁ, সেই ট্যাগ বসালাম, কিন্তু আপনি যে ট্যাগই বসান সেটা পাবলিশ করতে হয়। পাবলিশ করতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আর এইটাকে আমরা ভেরিফাই করব কিভাবে? এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। কথা বোঝা গেছে না যায় নাই? ওকে, এখন ধরেন যে আমি আমার এই আমি হচ্ছে এখন ধরেন আমাদেরকে এখন টার্গেট কি, আমরা যে গুগল অ্যাডসে যে অ্যাড চালাচ্ছি সেই অ্যাড থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি সেইগুলো আমরা কি করব, ট্র্যাক করতে হবে না? জি জি। মানে আমি গুগল অ্যাডস $500 খরচ করলাম, ওই $500 থেকে আমার কতটা সেল হয়েছে, কতজন ট্রাফিক আসছে, এগুলোকে আমার জানতে হবে না?
এগুলো তো আমাকে জানতে হবে। ওই জন্যই হচ্ছে যে আমাকে কনভার্সন ট্র্যাকিং বসাতে হবে, যে আমার কতগুলো পারচেজ হয়েছে, কতগুলো সেল হয়েছে, এগুলো আমাকে বসাতে হবে। সেই জিনিসগুলো এখন আমরা বসাবো। এইটা বসাই হয়তো না, সময় আছে 10:30। আচ্ছা, তাহলে আমরা এই যে টুলস এন্ড সেটিং এ গেলাম, সেটআপে গেলাম, সরি মেজারমেন্টে গেলাম। মেজারমেন্ট মানে এই যে আমার বলছে কনভার্সন, এই কনভার্সনে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখন এই কনভার্সন এখানে বসছে কি লাই, মানে ওই ওয়েবসাইটে এটাতে দেখাই ফেলছে নাকি। এখন ধরেন এখন ওকে, এখন হচ্ছে যে আমি কনভার্সন ট্র্যাকিং বসাচ্ছি। আচ্ছা, কনভার্সন ট্র্যাকিং এর মেন উদ্দেশ্য কি বলেন তো? কেন আমি কনভার্সন ট্র্যাকিং বসাবো? কাস্টমারকে মানে ট্র্যাক করা, ভিজিটরকে ট্র্যাক করা বা ওর অ্যাকশনকে ট্র্যাক করা আর কি। মানে কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে যে, কনভার্সন ট্র্যাকিংটা আমরা বসাবো গুগল অ্যাডস থেকে এসে যারা আমার প্রোডাক্ট কিনতেছে তাদেরকে আমি ইয়া করব, অথবা গুগল অ্যাডস থেকে যারা এসে আমার অ্যাড টু কাটে যাচ্ছে তাদেরকে আমি ট্র্যাক করব, অথবা গুগল অ্যাডস থেকে এসে আমার কেউ ফর্ম ফিল আপ করছে, এটা আমরা ট্র্যাক করব। এইটাই কিন্তু কনভার্সন। কনভার্সন মিন্স মানে আমার যে মেইন গোল ছিল সেই গোলটা ফিল আপ হয়েছে কিনা। যেমন আমার মেইন গোল ছিল আমি সেলস ক্যাম্পেইন চালাচ্ছি, কোন একটা লোক আমার ওয়েবসাইটে আসলো, আমার প্রোডাক্ট দেখলো, আমার প্রোডাক্ট পারচেজ করে বেরিয়ে গেল। এই যে পারচেজ করে বেরিয়ে গেল, এই টোটালটা জিনিসটাকে বলি আমরা বায়ার জার্নি। আর এই যে আমার পারচেজ করে বেরিয়ে গেল, এই পারচেজ করা মানে একটা কনভার্সন। কথা কি বোঝা গেছে না যায় নাই? গোলসের সাথে রিলেটেড সকল ইভেন্টস, এই ইভেন্টস গুলোকে ট্র্যাক করাটাই হচ্ছে কনভার্সন। আচ্ছা, এখানেও দেখেন যে আপনি কি কি ট্র্যাক করতে চান। আপনি ওয়েবসাইট ট্র্যাক করতে চান, নাকি মোবাইল অ্যাপস এর অ্যাকশন ট্র্যাক করতে চান, নাকি ফোন কল ট্র্যাক করতে চান, অথবা আপনার ডেটা আগে আছে। ওই যে ডেটা আগে আছে মানে ধরেন যে আপনার ওই যে যেগুলো অন্যান্য জায়গা থেকে আসছে, অথবা ধরেন আপনার অফলাইন, আমি আড়ং এর কথা ধরেন, আড়ং এ হচ্ছে অনলাইনে সেল হয়, ওদের শপে গিয়েও মানুষ সেল করে। তো ওই 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 ট্র্যাকিং মানে ওই কনভার্সন গুলো আপনি ইচ্ছা করলে গুগল অ্যানালিসিসে দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে ইম্পোর্ট। এর একটা ফরম্যাট আছে, এখানে ক্লিক করলে। এখন ধরেন আমরা এই এই দেখেন ও বলতেছে লিংক ক্লিক, স্পেস ভিউ, সাইন আপ, এই জিনিসগুলো আমরা হচ্ছে ট্র্যাক করব। তাহলে আমরা ওয়েবসাইট ট্র্যাক করব, ওয়েবসাইটে চলে গেলাম। এখন ধরেন এই যে সিলেক্ট, এই যে কল টু অ্যাকশন, আপনি কি ট্র্যাক করতে চান? পেজ ভিউ, পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, কন্টাক্ট, সাবমিট লিড ফর্ম, মানে এই যে পারচেজ ধরেন আর কি আমরা পারচেজ করব। বাট এই জিনিসগুলো আপনি ইচ্ছা করলে ট্র্যাক করতে পারেন। এখন এই ট্র্যাকিং গুলো কার? যারা গুগল অ্যাডস থেকে আমার এই অ্যাকশন গুলো নিছে, মানে গুগল অ্যাডস থেকে এসে আমার মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটে এসে এই অ্যাকশন গুলো নিছে, তাদেরকে আমি ট্র্যাক করতে পারবো। যে লোকটা এসইও বা অর্গানিক ভাবে আসছে তাকে কিন্তু আমি ট্র্যাক করতে পারবো না এখানে, সেটা আমি পারবো অ্যানালিটিক্সে। কিন্তু সেটা আমি কোথায় পারবো না? গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু ঘটবে গুগল অ্যাডস নিয়ে। কথা বোঝা গেছে না যায় নাই? তার মানে আমি যদি এখন এই পারচেজটা ট্র্যাক করতে চাই, তাহলে গুগল অ্যাডস দেখে ক্লিক করে আমার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট সেল হয়েছে, সেই ট্র্যাকিংটা এখানে থাকবে। তাহলেই না আমি বুঝতে পারবো যে গুগল অ্যাডস থেকে কতগুলো প্রোডাক্ট আমার সেল হয়েছে, কত টাকার প্রোডাক্ট, এবং তার পিছনে আমি কত টাকা খরচ করছি। কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা বস, এখানে যে ট্র্যাকিং ইয়াগুলো আর কি, ইভেন্ট গুলো আর কি, ইভেন্টই তো। প্রত্যেকটা একটা ইভেন্ট। আচ্ছা, এটা কি ডিফল্ট ভাবে এগুলো দেওয়া আছে? হ্যাঁ, এগুলো ডিফল্ট দেওয়া আছে। এটা কি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে এইগুলোই শো করবে? মানে এই এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে যে দেখেন, যেমন 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 ধরেন যে সাইন আপ, বুক অ্যাপয়েন্টমেন্ট, সেটা কি এই বিজনেসের জন্য প্রযোজ্য না। তো বিজনেস ওয়াইজ ও সবগুলো দিয়ে রাখছে। আপনার বিজনেসের জন্য যেগুলো লাগে সেগুলো আপনি ট্র্যাক করেন। সেটাই আর কি।
বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক। যেমন চেক আউট আমার লাগবে, সাবস্ক্রাইবার আমার লাগবে না, কিন্তু যারা ব্লগ সাইট করে তার সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট। বুক অ্যাপয়েন্টমেন্ট, সাইন আপ, যেমন সাইন আপটা আমাদের লাগবে, সাইন আপও লাগবে, পারচেজও লাগবে, যেটা হচ্ছে আমরা কুইন মেরির কাজ করতেছি। কারণ আমাদের দুইটাই ট্র্যাক করতে হবে, যারা আমার প্রোডাক্ট এনরোল করছে তাদেরকেও ট্র্যাক করতে হবে, যারা শুধুমাত্র সাইন আপ করে বসে, আমরা ইউডিএমিতে সাইন আপ করে আছে না, প্রোডাক্ট কি কিনছি নাকি কিনি নাই, তো তাদেরকে আমার ট্র্যাক করতে হবে। কথা বোঝা গেছে না যায় নাই? বস একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, সাবস্ক্রাইব আর সাইন আপ এই দুটোর ভেতরে আর কি কতটুকু মানে পার্থক্য বা কেমনে কেমন একটু? আচ্ছা, সাবস্ক্রাইব মানে হলো যে জাস্ট মেল আইডি দিয়ে কাহিনী শেষ করে দিল, আচ্ছা আর সাইন আপ মানে হচ্ছে নিশ্চয় এর পরবর্তীতে আপনার লগ ইন করতে হবে। এই জন্য ওইখান থেকে দেখবেন নাম, ফোন নাম্বার এবং ইউজার পাসওয়ার্ড দিতে হয়। আর সাবস্ক্রাইব আচ্ছা। মানে জাস্ট মেল আইডিটা দিয়ে সাবমিট দিয়ে দিলে আপনি একটা মেল পেয়ে গেলেন, পরবর্তীতে নিউজ লেটার পাঠাবেন। আর সাইন আপ করা মানে হচ্ছে যে সাইন আপ করা, একটা অ্যাকাউন্ট তৈরি করা আর কি। অ্যাকাউন্ট তৈরি, এক্স্যাক্টলি। এই তো আপনি বুঝে গেছেন, জি বেশি জি বস। বুঝবেন না। না Okay. বস, আপনার স্টুডেন্ট তো এই জন্য একটু হয়ে যায় মাঝে মাঝে। মানে আমার স্টুডেন্ট তাই মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি বেশি বুঝি তাই আপনিও বেশি বোঝেন, এরকম? না না, এই যে আসলে উল্টা পাল্টা প্রশ্ন করে ফেলি আর কি। তার মানে কি বুঝাতে চাচ্ছেন যে আমি বেশি উল্টাপাল্টা কথা বলি? মানে আপনি আমাদের যেভাবে শিখান তো মানে ওই শেখার ভেতর দিয়ে আসলে অতিরিক্ত শিখে ফেলি এই আর কি। অতিরিক্ত কোনো কিছু ভালো না। জি ওই জন্যে। 20% বাদ দিতে হবে। আচ্ছা, এখন ধরেন দাদা, এই যে ব্যাপারটা, এই যে আপনার যারা আসছে তাদের তারা যে একটা প্রোডাক্ট কিনলো, তারা কয় টাকার মাল কিনলো সেটা আপনার ট্র্যাক করতে হবে না, সেটাই বলা হচ্ছে যে তোমার ভ্যালু বসাও। বুঝতে পারছেন? যদি ফিক্সড ভ্যালু হয়, যেমন ধরেন যে আপনি ফিক্সড ভ্যালু, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন যার দাম হচ্ছে $1, ঠিক আছে, $1 মাইরা দেন বা $100, তাহলে তো হয়ে গেল। কিন্তু ঘটনাটা ঘটবে যখন হচ্ছে আপনার ডিফারেন্ট ভ্যালু থাকবে, যেমন এই ওয়েবসাইটে। কথা বোঝা গেছে? হ্যাঁ, ওই জন্য বললাম রেঞ্জের কথা বললাম। যদি রেঞ্জ ভ্যালু হয় তখন সেক্ষেত্রে কি করবে? আমি হয়তো দেখা যাচ্ছে যে 1000 টাকার উপরে বা 1000 টাকার নিচে এই ধরনের কাস্টমারদেরকে আমি ট্র্যাকিং করতে যাচ্ছি এবং দাদা তাদেরকে ওইটা আমি- তো আপনি ট্র্যাক করতে পারবেন হচ্ছে ইসে, মানে অ্যানালিটিক্সে যখন আমরা ইয়া করব তখন এটা পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আমি এখন যে কথা বলতেছি সেটা কিন্তু আপনার সাথে প্রাসঙ্গিক নয়। আমার এখানে প্রাসঙ্গিক হলো যে এই স্পেসিফিক ভ্যালু আপনি দিতে হবে। বলতেছেন হচ্ছে যে যেটা সেটা হলো এই ঘটনা ঘটে যাওয়ার পরে, যেমন ধরেন কেউ একজন প্রোডাক্ট কিনছে $100 দিয়ে, কোন প্রোডাক্টের দাম আবার হচ্ছে ধরেন যে $150। এইবার হচ্ছে যে এই ডেটাগুলো আপনার চলে গেল অ্যানালিটিক্সে, তখন হচ্ছে যে আপনি ওদেরকে টার্গেট করতে পারবেন যে যারা আমার কাছে প্রোডাক্ট কিনছে $1000 টাকার উপরে, $1000 উপরে, তাদেরকে আমি একভাবে সাইজ করতে চাই। যারা আমার প্রোডাক্ট কিনছে $2000 উপরে, তাদেরকে একভাবে সাইজ করতে, ওটা হচ্ছে পরের স্টেপ। কিন্তু এখানে পয়েন্ট হলো যে এই ডিফারেন্ট ভ্যালু কিভাবে নেব, এটা একটা প্রশ্ন না? এর জন্যই আসছে অ্যানালিটিক্স কোর্স। ঠিক আছে, হ্যালো, আসতেছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স কোর্স একদমই যে এইরকম দেখতে পারবেন তখন। যাই হোক, ফরগেট ইট। না, কিন্তু এখানে কি বুঝলেন? এখানে তো শুধু ডিফারেন্ট যদি ভ্যালু হয় তাহলে আপনাকে প্রত্যেকটাকে স্পেসিফিকলি দিতে হবে। এইটা যদি আপনি স্পেসিফিক দেন তাহলে তো আর এই ট্র্যাক করতে পারবে না। এর ব্যাক এন্ডে যে ডেটা লেয়ার থেকে একটু কাজ আছে আর কি, মানে ডেটা লেয়ার থেকে ওখানে হচ্ছে এর এগেনস্টে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা নিয়ে আমার বসাতে হবে, যাতে হচ্ছে যে প্রোডাক্টটি কিনুক ওই প্রোডাক্ট ওয়াইজ অটো নিয়ে নেয়। আচ্ছা, বুঝতে পারছি। কারণ এখানে ফিক্স ছাড়া বসাতে পারতেছেন। এখন যদি আপনার 4-5টা প্রোডাক্ট হয় তাহলে তো আপনি বসাতে পারেন, কিন্তু আপনার এখানে প্রোডাক্ট কত, হাজার হাজার প্রোডাক্ট, অ্যামাজনে প্রোডাক্ট কত, হাজার হাজার প্রোডাক্ট, আলি এক্সপ্রেসে প্রোডাক্ট, হাজার হাজার কোটি কোটি প্রোডাক্ট, একজন এক একটা দাম। কিন্তু যাদের ধরেন যে সার্ভিস দেয়, যেমন ধরেন ফেসবুক সার্ভিস দেয় $10,000, তো ফিক্সড ভ্যালু বসাই দিলেন। কিন্তু যখন অনেক কোর্স হয় তখন বসানো টাফ আছে, তখন একটু কাজ আছে আর কি। বলতে যাচ্ছি হ্যাঁ? আপনাকে একটু বলতে যাচ্ছিলাম, ওই দিন যে আমি ইকুইপমেন্ট নিয়ে আপনার এই যে আপনি আগের স্ক্রিনটাতে আসেন যেটা শো করতেছিলেন, এটা না 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 না, ওই যে মেডিকেল ইকুইপমেন্টের হেলথ স্টেজ যেটা দেখালেন আর কি, এটা না এটা এটা এই যে মাস্ক আছে বস, মার্কস আছে যেগুলো দেখালেন আর কি, এই যে ওয়েবসাইটের পেজ একটা। ওয়েবসাইটের পেজ একটা দেখালেন যেটা,
কই কখন দেখালাম, কোথায় দেখালাম? এই যে ছিলেন এই যে ছিলেন। এই যে ও হ্যাঁ, হ্যাঁ। স্টেসে এই যে পি-মার্টে আপনি হেলথ কেয়ার প্রোডাক্টস এর এই যে প্রমোট করলেন এইখানে আপনার ওয়েবসাইটে। এইখানে কিন্তু সব প্রোডাক্ট গুলো আছে। এই যে যেমন এই যে ইনফ্রারেড থার্মোমিটার, আপনার বিপি মেশিন, তারপরে যে গ্লুকোজ, এই প্রোডাক্ট গুলো যে আপনি যদি গুগল অ্যাডে প্রমোট করতে যান, আমি অ্যাড করতে চাই, ওইটা নিয়ে আমি ওই দিন আপনার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা টার্গেট কাস্টমার গুলো সেট আপ, টার্গেট Target অডিয়েন্স customer সেট তো আপ। সব। এই জিনিসগুলো এখন যা দেখাচ্ছি সবাই এর টার্গেট কাস্টমার। হ্যাঁ সেটা এখন আমার ধরুন আমি স্পেসিফিক টার্গেট কাস্টমার নিয়ে কাজ করব, সেটার ক্ষেত্রে আমার কোশ্চেনটা ছিল যে আমি হসপিটালে কোশ্চেন ছিল, কিন্তু সেটা হেলথ আর ইয়া ছাড়া তো আর পাইলাম না। ওই কথাটাই আমি বলতে, এটা তো এখন আপনি গড়ে এভারেজ সব কাস্টমারকে প্রমোট করতেছেন, কিন্তু হেলথ রিলেটেড যদি আপনার দিতে হবে আর কি, নো ওয়ে, মানে একেবারে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস আপনি মাথায় রাখেন, কিছু প্রোডাক্ট আছে যেমন অত মানে, তার মানে যদি গুগলের ওখানে ফেসবুকের ওখানে না থাকে তাহলে বুঝতে হবে ওই জিনিসগুলো নিয়ে কিন্তু গুটি কতক মানুষ করে, যে কারণে হচ্ছে যে হেলথের ওই জিনিসগুলো গুগল একটার মধ্যেই দিয়ে দেয়। ওকে বস লিভ ইট, যেমন ওইটা mask নিয়ে আমার আরো পছন্দ করে। রিসার্চ করতে হবে, ওইটা নিয়ে দেখতে হবে আমার আরো অনেক। যেমন ধরেন মাস্ক পছন্দ করে, এরকম ইন্ডিভিজুয়াল মাস্ক পছন্দ করে এরকম কখনোই কোনো প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে দিবে না যে মাস্কে ইন্টারেস্টেড কারা। শামীম ভাই, আমি ওইটার কথা বলি নাই, ইন্ডিভিজুয়াল পার্সনের কথা বলি নাই। আমি টার্গেট গ্রুপটা বলছি হচ্ছে আপনার হসপিটাল, ফার্মেসি, এরা হচ্ছে ডক্টর, এগুলো হচ্ছে আমার টার্গেট হ্যাঁ অডিয়েন্স। তো হ্যাঁ, তার হেলথের মধ্যে ঢুকে গেল না। হ্যাঁ এখন হেলথ তো ব্রড করে ফেলছে না ওইখানে, যেটা দেখলেন বিলিয়ন কাস্টমার। হেলথের মধ্যে তো আপনার ডক্টর দেবে না দাদা, তাহলে আমি audience কতটুকু হয়ে গেল? আমি ওইটাই বলছি আপনাকে, 700 কোটি মানুষের মধ্যে কতজন ডাক্তার আছে? সেটা না শামীম ভাই, হসপিটাল তো অনেক আছে। হ্যাঁ, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যারা হসপিটালে ইন্টারেস্টেড? হসপিটাল ইন্টারেস্ট না, হসপিটাল পারচেজ করতেছে না। না না, আপনি তাহলে আপনার মানে আপনার মতে আমি যেমন ইন্ডাস্ট্রি সেগমেন্টে যাচ্ছি, ইন্ডাস্ট্রি সেগমেন্টে যেমন আমি ব্যাংক ইন্স্যুরেন্স একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ ওইটার মধ্যে হ্যাঁ হেলথের মধ্যে আপনার হসপিটাল একটা আলাদা, হেলথ কেয়ারের মধ্যে তো অনেক সেগমেন্ট রয়ে গেছে। হ্যাঁ, আমি ওই হেলথ কেয়ারের মধ্যে শুধু হসপিটাল গ্রুপটাকে যাচ্ছিলাম এখন সেরকম ভাবে। এর মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ ব্যাংকের, কিন্তু হেলথ কেয়ারের মধ্যে ওইটা নাই, সেটার কথা বলছি। না, হসপিটাল থেকে পাইনি, মানে স্পেসিফিক ওইভাবে তো আর পাবে না, হেলথটাকে টার্গেট করলেই তো আপনি পেয়ে যাচ্ছেন সব, হ্যাঁ। এত স্পেসিফিক তো দরকার নাই। আচ্ছা ঠিক আছে আমি লিভ অন্যর সাথে। না 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 না, এই কথাটা আপনার পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে যে এই কথাটা নিয়ে যদি 2 দিন কথা আসছে দাদা, আপনি একটা কথা শুনেন, যেমন এর আগে আপনি একদিন বললেন যে আমি টার্গেট করব ল্যাব এইড হসপিটালের ওই 1/2 কিলোমিটার জায়গা, সেটা হচ্ছে জিওগ্রাফি লোকেশনের কথা হয়েছিল। মানে আপনি চিন্তা করে ল্যাব এইড হসপিটালের মধ্যে নাই আমি ধরলাম 10,000 মানুষ আছে, এখন 10,000 মানুষের মধ্যে কতজন মানুষ অনলাইনে আছে? গুগল এই না আমি করবে ল্যাবের টোটাল না, আমি বলছি গ্রিন রোড পুরোটা, ওইখানে হসপিটালের কথা বলছি টোটাল। আচ্ছা, আরেকটা জিনিস হলো, যদি এত স্পেসিফিক করে তাহলে গুগলের ওই জায়গাটা কত জায়গা হতে হবে আপনি বোঝেন? ও যে কোনো একটা ইন্ডাস্ট্রি ধরলো, হেলথ, ব্যাংক এন্ড ফিনান্স, শেষ। বাট আপনি তো ন্যারো করতে পারেন, ওইটা বাদেও তো মানে ওইটা শুধু ইন্টারেস্ট বা ইন মার্কেট দিলেন, তারপরেও তো আরো ন্যারো করার জায়গা আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আরেকটা জিনিস দেখেন যে এইখানে হচ্ছে যে ক্লিক থ্রু কনভার্সন নামে একটা কথা আছে আর ভিউ থ্রু কনভার্সন নামে একটা কথা আছে। তার মানে হলো ক্লিক থ্রু কনভার্সন হলো যে একটা মানুষ, এবং ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, একটা মানুষ গুগল অ্যাডস দেখেছে ওয়েব হোস্টিং। আচ্ছা, বিরক্ত হচ্ছেন কে কে ভাই? মানে বেশি হয়ে যাচ্ছে ক্লাস? না বস ঠিক আছে। ধরেন আপনি গুগল অ্যাডসে এই অ্যাডটা দেখলেন, দেখে ওদের ওয়েবসাইটে গেলেন, আপনি গেলেন কিন্তু আপনি নেমসিপের কোনো হোস্টিং ডোমেন কিছুই কিনলেন না, কিন্তু আপনি আসছেন কোথা থেকে? গুগল অ্যাডস থেকে। এখন এই উইন্ডোটা আমরা বলতেছি 30 ডেজ। এখানে আপনি বাড়াইতে পারেন, ধরেন 1 বছর দিয়ে দিলেন, 360 দিন দেওয়া যাবে না, 90 দিন দিতে হবে। এন্টারে কনভার্সন বিটুইন 1 থেকে 90 ডেজ, তার মানে 90 ডেজ, ধরেন 3 মাসের জন্য দিলেন। বাট
এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম, আমি 1 মাস নিয়ে আর কি উদাহরণ দেবো। 30 ডেজ। প্রথম অবস্থায় আপনি অ্যাড দেখেছেন, কিন্তু আপনি ওদের ওয়েবসাইটও ভিজিট করেছেন, কিন্তু প্রোডাক্ট কেনেননি, চলে গেলেন, প্রোডাক্ট কিনলেন না। এই উইন্ডোটা 30 ডেজ আছে। 30 ডেজ মানে হলো এই 30 ডেজের মধ্যে, মানে 29তম দিন বা 30তম দিনের দিন এসেও যদি আপনি একটা প্রোডাক্ট এইবার এসে কিনেন, তাহলে হচ্ছে যে গুগল ওইটাকে ক্লিক থ্রু কনভার্সন হিসেবে ধরবে। আপনি হচ্ছে যে প্রথমে অ্যাড দেখলেন, ক্লিক করলেন, ভিজিট করে চলে গেলেন, প্রোডাক্ট কিনলেন না, উইন্ডো আমি দিয়েছি 30তম দিন। এরপরে আপনি আরেকদিন আবার নেমসিপে আসছেন, ডিরেক্ট আসেন আর ইয়া দিকে আসেন, ডিরেক্ট আসছেন, তখন ডিরেক্ট আসার পরে ডিরেক্ট এসে প্রোডাক্টটা কিনছেন, কিন্তু এই ক্রেডিটটা কার? গুগলের। এই ক্রেডিটটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, যে কারণে গুগল এইগুলোকে ডিরেক্ট কনভার্সন ধরে না, এগুলোকে বলা হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন। মানে ক্লিকের মাধ্যমে কনভার্সনটা আসছে, কিন্তু সে সেই সময়ই কেনে নাই, 30 ডেজের মধ্যে কোনো এক সময় এসে আবার কিনছে, ইনস্ট্যান্ট কেনে নাই। 31তম দিনের দিন এই আবার কাউন্ট হবে না। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? বস তাহলে একটা প্রশ্ন করি, হ্যাঁ? হুম। আচ্ছা, আমি এক্ষেত্রে তো গুগলে যদি আমি হচ্ছে যে কনভার্সন ক্যাম্পেইন চালাই, যে আমার কোনো পার্সেস, এক কথায় পার্সেস হইলেই আমার টাকা কাটবে, এই ধরনের ক্যাম্পেইন তো চালানো যায় না? হ্যাঁ। তো আমাকে সে ঢুকছে আমার ওয়েবসাইটে, আমি 30 দিন দিয়ে রাখছি, কিন্তু সে 29 দিনের দিন সেই দিন কেনে নাই, কিন্তু 29 দিনের ভেতরে সে কিনছে, তো তখন কি গুগল এই 29 দিনের দিনেই টাকা কাটবে? না না, টাকা কাটবে না। ও, তাহলে ইনস্ট্যান্ট করলে টাকা কাটবে? ওইটা হচ্ছে যে তখন হচ্ছে যে জাস্ট ক্লিকের টাকাটা কাটছে, যে ওইটাই। আচ্ছা, আপনি যে আর কনভার্সনই ব্যবহার করেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে 30 দিন তো আমি দিলাম, ইউজার যদি তার ব্রাউজার হিস্ট্রি ক্লিন করে, তখন কি এই 30 তাহলে দিন? তো আর হলো না, তাহলে তো আর হলো না। আপনার প্রশ্নটা কিন্তু খুব ভালো ছিল, আচ্ছা, খুবই ভালো কোশ্চেন ছিল। ওইটা হবে না। জি। আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন আছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো নিয়ে? আচ্ছা, এখন হচ্ছে যে ভিউ থ্রু কনভার্সন। তার মানে হলো এই ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছে, ক্লিক ক্লিক কিচ্ছু করে নাই, শুধু অ্যাডটা দেখে চলে গেছে, মানে একটা ইমপ্রেশন হয়েছে। বুঝতে পারছেন? কোনো একদিন এসে সে আবার কিনছে, কোনো একদিন এসে, মানে অ্যাডটা ক্লিক করে, যেন আগেরটা ক্লিক ছিল, এটা শুধু ভিউ করছে, দেন দেখে গেছে। এরপরে এই যে ওয়ান ডে আর কি আমরা এখানে সিলেক্ট করেছি, এটা ইয়া দেখানো যায় কি, স্ট্যান্ডার্ড ওয়ান ডে দিছে আর ভিউ, তো এই জন্য আর আমলে নেয় নাই। ধরেন আপনি 30 দিন, মানে 30তম দিনের দিন এসে সে আবার প্রোডাক্টটা কিনছে, সেটাকে হচ্ছে গুগল কাউন্ট করবে ভিউ থ্রু কনভার্সন হিসেবে। কথা বোঝা গেছে? এই হলো ভিউ থ্রু আর ইয়ার মধ্যে পার্থক্য। এখন এই জিনিসগুলো কেন দরকার? জিনিসটা না দিলে কি খুব সমস্যা হতো? হ্যাঁ, সমস্যা হতো না, কিন্তু আসলে ওই যে আইডিয়া পাওয়া, আসলে এটা আইডিয়া পাওয়া। এই যে নিচেই আছে অ্যাট্রিবিউশন মডেল, মানে কোন ক্লিকের দাম বেশি, আপনি একটা ডেটা পাবেন যে কোন লোকটা আমার লাস্ট ক্লিকের দিকে এসে মানে ইয়া করছে, কিনছে, কোন লোকটা আমার ফার্স্ট ক্লিকেই কিনে ফেলছে, কোন লোকটা মাঝামাঝিতে কিনছে। দ্যাট ইজ কল্ড হচ্ছে অ্যাট্রিবিউশন মডেল। এই অনুযায়ী আপনি ইউজারের একটা ইয়া পাবেন যে আপনার ইউজাররা ম্যাক্সিমামই লাস্ট ক্লিকে এসে কিনতেছে। তার মানে ওই সময় ডিসিশন নেবেন যে ভাই রিটার্গেট করো, কারণ মানুষ প্রথম দেখায় কিনতেছে না। কথাটা বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড হচ্ছে অ্যাট্রিবিউশন। আচ্ছা, ইনক্লুড কনভার্সন মানে এই যে এই উইন্ডোটা দেখতেছেন না, এটা হচ্ছে আমাদের যে ইয়া আর কি, ওই লোক। বস ওই লোকের সেল টেল কিন্তু একটা হয়েছে। আপনি তো ইয়া দেখেন না দেখতেছি, আপনি তো হোয়াটসঅ্যাপ টাটসঅ্যাপ দেখেন না। এই যে কনভার্সন, $15 খরচ করে 15,000 দিয়ে দেবে। এই যে কনভার্সনটা না, জি, এই যে এখানে যে দেখতেছেন না কলাম, মানে এর যে ডাটা দেখাচ্ছে, ইমপ্রেশন কত, ইন্টারেকশন রেট কি, এভারেজ কস্ট কত, টোটাল কস্ট কত, কনভার্সন কয়টা হয়েছে, কনভার্সন পার কস্ট পার কনভার্সন, কনভার্সন রেট, বিড স্ট্র্যাটেজি। এই জায়গাটা ওই কনভার্সনের ভ্যালুটা দেখাবে যে আমার একটা কনভার্সন হয়েছে, দুইটা কনভার্সন হয়েছে। ওই কনভার্সন ট্র্যাকিং যখন আমরা সেট করতেছি তখন
দ্যাটস ওয়াই এখানে বলেছে যে তুমি ইনক্লুড ইয়েস আর কি। কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, এখন আমরা অ্যাট্রিবিউশন মডেলে আসি। অ্যাট্রিবিউশন মডেলটা হলো ওইটা যে আমি বুঝতে পারবো মানে ক্রেডিটটা কার বেশি। সে কি প্রথমে ক্লিক করে এসে প্রোডাক্ট কিনছে? মাসুদ ভাই, মাসুদ ভাই এইমাত্র ঢুকলো মাসুদ সাহেব। মাসুদ সাহেব, ভাই 14 জন হয়ে গেল তো, একজন হ্যাঁ বেড়ে গেছে। কল দিয়েন, আমার কল দিয়েন ক্লাসের পরে। আচ্ছা ভাই, ওই যে লাইন ছিল না, আবার আসছে আবার। আপনি লাইন ছাড়া, লাইন তো আপনার কোনো দেয়, আপনার তো এখন লাইন ছাড়া সব অনলাইনে চলে আসে। আচ্ছা ভাই, ফোন লাইনটা দেবো। আমাদের অলরেডি গেছে আগেই। আচ্ছা, এখন দেখেন অ্যাট্রিবিউশন মডেলটা হলো যে এই আপনি কার ক্রেডিটটা বেশি দিচ্ছেন, দ্যাট ইজ আপনার কি প্রোডাক্ট মানে অ্যাড দেখে এসেই কিনে ফেলতেছে ফার্স্ট ক্লিকে, নাকি লাস্ট ক্লিকে, নাকি লিনিয়ার টাইম দিকে পজিশন বেস। এখানে একটা কথা আছে, লাস্ট ক্লিক মানে তো আমরা বুঝতেছি যে লাস্ট ক্লিকের যে মানে পারচেজ হওয়ার ঠিক আগের মুহূর্তে সে অ্যাড একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার ক্লিক করছে, আপনার ওয়েবসাইটে আসছে। লাস্ট মানে লাস্ট ক্লিক মানে হলো যে পারচেজের ঠিক আগের মুহূর্তে, আর ফার্স্ট ক্লিক মানে হলো যে প্রথম ক্লিকে এসে কিনছে, ওরে ক্রেডিট দিবে যদি আমি এখানে সিলেক্ট করি। আর লিনিয়ার মানে হলো যে সমানভাবে সবাই, ধরেন যে একজন 5 বার ক্লিক করে এসে কিনছে, মানে সবার সমান ক্রেডিট। প্রথম ধরেন 10 বার, 100-র মধ্যে প্রথম ক্লিক আলাও 10 ক্রেডিট, ক্লিক মানে এরকম আর কি। টাইম ডিকে মানে মনে হয় 40% 50% এরকম একটা ব্যাপার আছে মনে নেই। আচ্ছা, টাইম ডিকে গেট ক্রেডিট টু হ্যাপেন ক্লোজার ইন দ্য টাইম কনভার্সন, ক্লিকস দ্যাট হ্যাপেন ক্লোজার ইন দ্য টাইম টু কনভার্সন। আচ্ছা, তাহলে ওইখানে আমি একটু ভুল বলেছি। ফার্স্ট ক্লিক মানে তো ফার্স্ট ক্লিক, লাস্ট ক্লিক মানে হচ্ছে যে যে ক্লিকে প্রোডাক্ট কিনেছে, আর টাইম ডিকেটা হলো যে এরকম 3-4টা 10টা ক্লিক করছে, ক্রেডিট দিবে গুগল তাকে যে হচ্ছে যে ঠিক পারচেজ হওয়ার আগ মুহূর্তে যে ক্লিকটা হয়েছে, এই আর কি। আর পজিশন বেসটা হচ্ছে 40 ইয়ার্স কি বলছে, পজিশন বেসে 40% ক্রেডিট অফ বোথ ফার্স্ট এন্ড লাস্ট ক্লিক, আর বাকিগুলো 20% হচ্ছে অন্যান্য ক্লিকে হচ্ছে মানে ক্রেডিট দিবে। মানে কোন ক্লিক থেকে আমার কিভাবে আসতেছে, কোন ক্লিক থেকে আমার সেলটা আসছে, সেইটার একটা তাছাড়া কিছুই না। আচ্ছা বস, এখানে আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এখানে মানে আমি অন্য আরেকটা জায়গায় দেখছিলাম, এটা তো সম্পূর্ণ অ্যাড এর জন্য, তাই না? এটা কি অ্যানালিটিক্সে আলাদাভাবেই দেখাবে, মানে ফুল অ্যাড এর জন্য আমার আলাদা একটা জায়গা আছে দেখার? হ্যাঁ, ওটা আছে, ওটা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ওই অন্য একটা জায়গায় দেখছিলাম ফার্স্ট ক্লিক এবং লাস্ট ক্লিক অ্যাট্রিবিউশনের সিস্টেমটা এমন যে সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইটে তো ফেসবুকের মাধ্যমেও আসছে, লিংকডইনের মাধ্যমে আসছে, বিভিন্ন জায়গা থেকে আমার ওয়েবসাইটে মানুষ আসছে। এখন এসে সে প্রথমে সাপোজ আজকে ফেসবুকের থেকে ঢুকলো, এটা কিন্তু ফার্স্ট ক্লিক তার জন্য। ওইটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যাট্রিবিউশন মডেল। জি, এইটাই আসলে কনফিউশন। ফেসবুক অ্যাট্রিবিউশন আছে, অ্যানালিটিক্স আছে, এটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাট্রিবিউশন। সো গুগল অ্যাডস, আমরা এখন যা কথা বলবো সব গুগল অ্যাডস নিয়ে। জি জি জি, ওই ডাটা আপনি দেখতে পারবেন ওখানে। এই জন্যই বলছিলাম যে এই অ্যাডস এর জন্য কথা ঠিক আছে, কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এইবার দেখেন আমার বলে দিছে যে এই ট্যাগটা, তার মানে আমরা কনভার্সন বসাতে যাচ্ছি। কনভার্সন কি? কনভার্সন বা পারচেজ এটা একটা কি ইভেন্ট। ইভেন্ট মানে কি? একটা ইউজারের অ্যাকশন, একটা ভিজিটরের অ্যাকশন, সেটাই কি এক একটা ইভেন্ট। আর প্রত্যেকটা ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি, আর ওই প্রত্যেকটা ইভেন্ট ট্র্যাকিং এর জন্য আমাদের ট্যাগ বসাতে হয়, মানে ট্র্যাকিং কোড বসাতে হয়। দ্যাট ইজ কল্ড ভিজিবল ট্র্যাক। কথা বোঝা গেছে? এখন হচ্ছে আমরা বসাবো কি, নিজে বসাতে পারেন, ইমেল করে ডেভেলপারকে পাঠাতে পারেন, ট্যাগ ম্যানেজার দিয়ে বসাবেন। এই আমরা এখন ট্যাগ ম্যানেজার দিয়ে বসাবো। আমার এখন লাগবে, যদি আপনি ধরেন যে নিজে বসাতে চান, তাহলে যে এই কোডটুকু বসাতে হবে পুরাটা। ইমেল করে দিলে ওই কোডটাই পুরাটা পাঠিয়ে দিবে। এই যে এখান থেকে ইমেল পাঠানো যায় ওয়েবমাস্টার মানে ওয়েব ডেভেলপারের কাছে। আর নিজে বসালে পারে এই যে কনভার্সন আইডি আর কনভার্সন লেভেলটা দিয়ে দিতে হয়। এখানে একটা কথা বলেছে যে তার আগে কনভার্সন লিংক আর ট্যাগটা বসাতে হবে। কেন কনভার্সন লিংকটা ট্যাগটা বসাতে হবে? গুগল এর যে সাফারি ব্রাউজার আছে না, সাফারি ব্রাউজার কি গুগলের বাপের সম্পত্তি নাকি সজীবদার বাপের সম্পত্তি? কারোরই না। সাফারি ব্রাউজারটা আছে আইফোন কোম্পানির নাম কি জানেন? অ্যাপেলের বাপের সম্পত্তি। অ্যাপেলের তো সবকিছু একটু ডিফারেন্ট, বেশি ভাব দেখায়।
সে হচ্ছে যে এই থার্ড পার্টি ডাটা দিত না। বুঝতে পারছেন? সাফারি ব্রাউজার থেকে সাফারি ব্রাউজারে ডিরেক্ট করলে ওই ডিরেক্ট কপি কুকি নিতে পারতো না, মানে ওই ডেটা নিতে পারতো না গুগল অ্যানালিটিক্স। ওরা এখন একটু ডিফারেন্ট ভাবে নেয়, যে কারণে কনভার্সন লিঙ্কার ট্যাগের জন্ম হয়েছে। এটার আরো বিস্তারিত লেখা আছে, একটু নিয়েন। এরকম থার্ড পার্টি লোকদের কাছ থেকে, যেমন ইউটিউবের ডেটা, তারপরে ধরেন যে গুগল এর ডেটা তো আছেই, নরমালি হচ্ছে যে ব্রাউজার, ওই যে কি ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এই ডেটাগুলো তো গুগল, যেহেতু গুগলের মালগুলো নিতে পারে, কিন্তু থার্ড পার্টি এই জিনিসগুলোর ডেটা একটু প্রবলেম হতো, যে কারণে হচ্ছে গুগল কনভার্সন লিঙ্কার ট্যাগটা দিছে। কনভার্সন লিঙ্কার ট্যাগ দিলে আমরা এতটুকু জানলেই হবে, কনভার্সন লিঙ্কার ট্যাগটা দিলে পারে ওই ট্যাগ টুক গুলো প্রপারলি কাউন্ট করতে পারে। আর কিছু জানতে হবে না, বেঁচে থাকলে ডিটেইল জানতে হলে জানেন। আর বস যে উপরে ইনস্টল গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ, এইটা তো আমাদের এখন বসাতেই হবে। এই যে এইটা না বস, এই যে আপনার ইনস্ট্রাকশনের নিচে যেটা ছিল আর কি, এই যে প্রোডাক্ট সেলের উপরে যেটা লেখা আছে ইনস্টল, এই যে আপনার নীল চিহ্ন দিয়ে, এইটা বসানোর জন্যই তো আমাদের এইটাই তো আমরা এখন বসাতে যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, এই কনভার্সন ট্যাগিং ট্যাগে আমরা এখন বসাতে যাচ্ছি, এই যে ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে। এটা হচ্ছে ব্যাস 4 না? এখন আমরা চলে যাই ওয়ার্ক প্লেসে। এখন ট্যাগ মানে কি? ট্যাগ মানে কি? ট্যাগ মানে জাভাস্ক্রিপ্ট কোড বস, ট্র্যাকিং কোড। ট্র্যাকিং কোড। সেই ট্র্যাকিং কোড কই? ওই যে ওখানে আছে, এখানে আছে। এখন এই ট্র্যাকিং কোড আমরা কেন বসাবো? ট্র্যাকিং কোডটা বসানো বস ট্র্যাক করার জন্য। কি ট্র্যাক করার জন্য? পাবলিকের মানে ইভেন্ট, মানে এক কথায় অ্যাকশন গুলো পাবলিক। এক্স্যাক্টলি, অ্যাকশন বা ইভেন্ট। এখন আমরা কি ইভেন্ট বসাতে যাচ্ছি? পারচেজ, পারচেজ ইভেন্ট বা পারচেজ ট্যাগ বা পারচেজ অ্যাকশন, বা এইটা আমরা এখন বসাতে যাচ্ছি। ওকে ফাইন, তাহলে আমরা একটা ট্যাগ নিব। এই যে এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, যেখানে মনে এখানে ক্লিক করতে পারেন, মাইরে দেন একটা। এইটা আমাদের সুন্দর করে লিখে দিতে হবে। প্রত্যেকটা ট্যাগের একটা সুন্দর নাম দিতে হবে। গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ, ঠিক আছে? এখন এই ট্যাগটা আমরা নিব, যে ট্যাগগুলো গুগল করে রেখেছে, জাস্ট এখানে ক্লিক কইরা, এই যে এখানে ক্লিক করলে কিছু থার্ড পার্টি লোক বানাইছে, তাদেরও পাওয়া যায়। যেমন ফেসবুকের একটা বানাইছে আভা সিবাভা না কি যেন আর কি। এই যে এখান থেকে আপনি সার্চ দেবেন, আরো মানে অন্যান্য থার্ড পার্টি যারা আছে, যেমন ধরেন ফেসবুকের এক ভদ্রলোক বানাইছে, ফেসবুকে কিন্তু এই জায়গায় এই যে সিমু আভা, এই ভদ্রলোক এইটা বানাইছে আর কি, থার্ড পার্টি আর একজন। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট নেই, এই জন্যই যেমন প্লে স্টোরে অনেকেই মানে অ্যাপ পাবলিশ করতে পারে, ও হচ্ছে এরকম ট্যাগ গুলো বসায় রাখছে। এইটা দিয়ে ট্যাগ করা আরো সহজ, বাট আমরা এখন এটা এখানে কিন্তু নাই, এগুলো হচ্ছে বিল্ট ইন, যেগুলো ও বানাইছে। আচ্ছা যাই হোক, এই যে আমার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করলাম, এই দেখেন আমার কনভার্সন লেভেল, কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল দিতে বলছে। সেটা আমরা কোথায় পাবো? এখানে ওই যে আপনি প্রথমে যে নামটা দিলেন ওইটাই কি আপনার ডান পাশে শো করতেছিল? এই নাম? হ্যাঁ হ্যাঁ। না, এটা আপনি দিয়েন না, এটা কেটে দেন, এটাও কেটে দেন, এটা পুরাই কেটে দেন, নতুন ট্যাগ নেন। ওই নাম দেওয়ার সাথে ওইটা আমি নাম দিলাম না। এই ট্যাগ গুলো বিল্টিং, আপনি কি ট্যাগ করতে চান? কনভার্সন ট্র্যাকিং। সো এই ট্যাগ গুগল বসায় রাখছে আগেই, মানে এটা হচ্ছে বিল্ট ইন ট্যাগ। কি ট্যাগ করতে চাচ্ছি আমি এখন? গুগল অ্যাডস এর মাধ্যমে যারা আমার প্রোডাক্ট সেল করছে, প্রোডাক্ট পারচেজ তাদের, তো কনভার্সন ট্র্যাকিং দিলাম। ওই নাম কি আছে ওখানে? না না না, ওই নামটা হচ্ছে আপনি দিবেন, যে আপনি কি ট্র্যাক করতে। এখানে হাজার হাজার কোড যখন হয়ে যাবে, ট্র্যাক হয়ে যাবে, মানে 20টা 25টা, এই কোড অনেক সময় এডিট করতে হতে পারে, তখন আপনাকে খুঁজে বের করতে হবে না, যেখানে একটা নাম দিতে হয়। দ্যাটস হোয়াই এটা আমরা নাম দিই। এটা নাম না দিলে সমস্যা নেই, আর একটা সিস্টেম আছে, বাট স্ট্যান্ডার্ড হলো প্রথমে নামটা লিখে ফেলা। বুঝতে পারছেন? গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ, ব্যাস। এখন হচ্ছে যে ট্রিগার হবে কখন? ও সরি, আমি তো এখানে ভ্যালুই বসাইনি রে ভাই, কাম তো হবে না।
এই যে আমার কনভার্সন আইডি কপি করেন, আস্তে করে এখানে ছেড়ে দেন, কোন লেভেলে খেলাটা হবে, এই লেভেলে যা খেলা হবে। এইটা গুগল ভিতরে ভিতরে কি করে আমি জানি না। এই সেভ, ঠিক আছে দেখি রে, আচ্ছা এই গেল সেভ, সমস্যা নেই, হয়ে গেল। এখন হচ্ছে ট্রিগারটা হবে কখন, যখন প্রসেস কমপ্লিট হবে আর কি। প্রসেস যখন কমপ্লিট হবে তখন। হুম। তার মানে অল পেজে গেলেই কি হবে নাকি? অল পেজে গেলে তো হবে না। না, ট্রিগারটা তখনই যখন হচ্ছে যে আমি এই জায়গা থেকে এই মালটা সিলেক্ট করলাম, ভিউ এড টু কার্টে গেলাম, প্রসিড চেক আউট, সবকিছু সিলেক্ট করা আছে, মারো এক সাব, প্লেস অর্ডার। তার মানে এই প্লেস অর্ডারে যখন ক্লিক করবে তখন হচ্ছে কি হবে, তখন কিন্তু একটা অর্ডার হয়ে গেল বা একটা পারচেজ হলো, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। এইটা কিন্তু এই যখন পারচেজ হলো তখন কিন্তু সে এইটাতে আসলো, হ্যাঁ ইউআরএলটাতে। এই ইউআরএল আসলো। এইটা হচ্ছে যে আমি একটা নোটপ্যাড নি, এনওটি, নোটপ্যাডটা কি দেখা যায়? না দেখা না যাচ্ছে। বস। আজকে ট্রেনিং বেশি হয়ে যাচ্ছে ভাই। না শেষ করি মোটামুটি, মানে কারণ ধাঁচের মধ্যে আছে আর কি। না না না, আজকে ট্রেনিংটা হচ্ছে যে আমি একটু বেশি হয়েছে। মোটামুটি ভাবে আছে। হুম হুম। আচ্ছা এই টোটালটা কিন্তু কিন্তু এমনিতে অন্যান্য পেজের ক্ষেত্রে কি এই ইউআরএলটা কি কোনোদিন আসবে? না বস। এইখান থেকে কিন্তু প্রত্যেকটা কনভার্সনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এখান থেকে এইটুক কিন্তু ডিফারেন্ট, কিন্তু এইটুক কিন্তু সবার জন্য সেম, ঠিক না? জি মানে প্রত্যেকটা কনভার্সনের জন্য কিন্তু সেম, ঠিক কি না? জি জি। মানে প্রত্যেকটা ও মানে প্রোডাক্টের ইয়ে আর কি। মানে ডান মানে পাশে প্রোডাক্ট কেউ পারচেজ করতে হলে তাকে এই জায়গাটা আসতেই হবে, মানে হ্যাঁ, হ্যাঁ। এতটুকু তার কমন, কমন। জি জি। এতটুকু তার কমন, তাই না? হ্যাঁ রাইট। কিন্তু এই জায়গা থেকে এইটুকু আবার ডিফারেন্ট হবে, ঠিক না? জি। ওকে, এখন দেখেন এই টোটালটাকে মিলে বলে কি? টোটালটা কি একটা ইউআরএল না? হুম। আর এর মধ্যে কোনো খণ্ডিত অংশ যদি আমরা নিই, যেমন ধরেন আমি এইটুক নিচ্ছি, এইটুক কিন্তু এইটুক এই জায়গাটুকু কোনো জায়গা থাকা মানেই এই জায়গাটা কোনো এই মানে এই অর্ডার রিসিভড এই জিনিসটা কোনো একটা ইউআরএল এর মধ্যে থাকা মানেই বুঝতে হবে সে একটা অর্ডার হয়েছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক কিনা? অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু হতে পারে, হ্যাঁ। অর্ডার অমুক অর্ডার তমুক যে যেভাবে নেয় আর কি, ঠিক না? এই টোটালটাকে বলে হচ্ছে ইউআরএল, আর এই ইউআরএল এর কোন খণ্ডিত অংশকে বলে হচ্ছে ইউআরআই। কথাটা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? বোঝা গেছে। ইউআরআই ইউআরআই কিন্তু বস একটা ইউআরআই ইউআর আছে ইউআরএল এর আইডেন্টিফায়ার, যে এই ইউআরএল এর মধ্যে এই জিনিসটা ইউনিক আইডেন্টিফায়ার, মানে এই জায়গা আসলে এই মানে এটা ইউআরএল এর খণ্ডিত অংশ যেটাকে দিয়ে আপনি ওই ইউআরএলটা আইডেন্টিফাই করতে, যেটা হচ্ছে ইউআরআই। আজকে অবশ্যই এই কথাগুলো না জানলেও ভাই বেহেশতে দেওয়া যাবে, বাদ দেন, ফরগেট ইট। পরের অংশটাও কি আপনার ওই ইউআরআই বলবো? যে কোনো কিছু ইউআরআই হতে পারে, ধরেন আপনি খণ্ডিত অংশ ইউআরআই, এইটুকু নিলেও ইউআরআই হতে পারে, তারপরে যে মানে 261 টোটালটা বাদে ইউআরআই। আচ্ছা বুঝতে পারছি, মানে মেইন ইউআরএল এর এইটা হচ্ছে কিন্তু টোটাল ইউআরআই, যে এইটুকু নিলেও একটা ইউআরআই হতে পারে, বুঝতে পারছেন? জি জি জি। যাই হোক, মানে আমার ইউনিটটা জিনিস জানতে হবে, ওইটুকু জানলে হবে, ওকে সমস্যা নেই। এটা আপনি এটা জানতে হবে না, মানে এটা না জানলেও যে হচ্ছে যে আপনি কাজ করতে পারবেন না তা না। শামীম ভাই প্রশ্ন, হুম, আমরা তো এই যে পেমেন্ট পর্যন্ত আসলাম, যে এই প্রসিড পর্যন্ত আসলাম, এখন পেমেন্টে যাব, পেমেন্টের থেকে ফেরত আসলাম, পেমেন্ট করলাম না, ওইটা কি কাউন্ট করবে বা ওইটাকে ওইটা অ্যানালিটিক্সে দেখা যাবে, ওইটা আবার অ্যানালিটিক্সে নেওয়া যায়, পার্সেজ অ্যাবান্ডন নামে একটা ইয়া আছে, ওইটা আপনি ইচ্ছা করলে ট্যাগ করতে পারবেন, ওটা অ্যানালিটিক্সের ট্রেনিং এ শেখাবো। কিন্তু বস হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিলে তো ওইটা কেমনে কি? হ্যাঁ, আমি জাস্ট এটা দেখালাম রে ভাই, আমি তাহলে দেন ক্রেডিট কার্ড দেন টাকা দিই। না না, মানে ক্যাশ অন ডেলিভারিও তো হয়, এইটার কথাই ক্যাশ বলছি অন আমি। ডেলিভারি তো হয়, ক্যাশ অন জি, জি। ডেলিভারি আমাদের এই উপমহাদেশে একটু বেশি হয়,
সেক্ষেত্রে আপনার ওই যে যেটা বললেন যে ওই যে কি যেন অ্যাবান্ডন, আমি আসলে একটু ভুলে অ্যাবান্ডন গেলাম। আর কি, ওটা ধরেন ওই যে 5% বাদ দিতে হবে, ও, 3-4% আচ্ছা অ্যাবান্ডন থাকেই, আচ্ছা। কিন্তু এটা আপনি ট্র্যাক করতে পারবেন অ্যানালিটিক্স থেকে, যে কতগুলো অ্যাবান্ডন দেখি আমরা অ্যাবান্ডন করি কিনা, মনে হয় করি। কারণ ওটা তো তখন অ্যানালগ হয়ে যাবে। না অ্যানালগ হলো মানে মানে ওটা ফেরত দিতে হবে, বললে যে ভাই আমি নেব না। হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্ট সেলস পারফরম্যান্স, অ্যাবান্ডনটা নিচে, এটা ভালো জিনিস বলছে, এটা ইয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে যে তাহলে আমাদের এই যে এখানে একটা প্লাস আছে স্পেসিফিক পেজ, এই প্লাসে ক্লিক করে ট্রিগারটা হবে হচ্ছে ধরেন পেজ ভিউ, আমি ক্লিক করলাম, সাম পেজেস, সব পেজে কিন্তু না, এই পেজটার পেজ ইউআরএল এর মধ্যে কি থাকতেছে, এই যে অর্ডার রিসিভড এই কথাটা থাকতেছে। তাহলে আমি বুঝবো পেজ ইউআরএল এর মধ্যে যদি কন্টেইন করে মানে ধারণ করে অর্ডার রিসিভ শব্দটা, তাহলে বুঝবো যে একটা প্রোডাক্ট সেল হয়েছে। এই যে বোঝা গেছে? জি বস। এটারও একটা নাম দিতে হবে ট্রিগার, এটা নাম না দিলে সমস্যা নেই, এই দেখেন নিয়ে নিচ্ছি পেজ ভিউ পারচেজ, ঠিক আছে, এই ট্রিগার হয়ে গেল। তার মানে দেখেন কখন খেলাটা খেলবে, যখন ওই জায়গা যাবে তখনই এই ট্যাগটা ফায়ার হবে, দ্যাট ইজ কল ট্রিগার, মানে একটা কন্ডিশন জুড়ে দিলাম। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি। এটা আমি এখন সাবমিট দিয়ে দিলাম। বলেছি প্রত্যেকটা ট্যাগ বসানোর আগে, আচ্ছা আমরা এখন একটু দেখে আসি, এটা অবশ্য দেখা নাও যেতে পারে, আচ্ছা দেখি কি, এটা একটু সময় নেয়। আরেকটা কাজ হতে পারে, এই যে এখান থেকে এই যে প্রিভিউ মোডে গেলে এবার এটা রিফ্রেশ দেন, এই যে কনভার্সন ট্র্যাকিং ট্যাগটা ফায়ার হয়েছে, কথাটা বুঝতে পারছেন? এবং এখানেও দেখেন কনভার্সন ট্র্যাকিং চলে আসছে, এই যে আমাদের কনভার্সনের আইডিটা ছিল এটা। তো এভাবে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখানে ওই যে আপনার প্রিভিউর পাশে যে সাবমিট আছে ওখানে দিতে হবে না? এটা হচ্ছে এটা সাবমিট দিতে হবে, কিন্তু এই আচ্ছা। জায়গাটা এহালার পর দিয়া দেখাইলো না কেন আমি জানি না, সমস্যা নেই। প্রত্যেকটা ট্যাগ করার পরে অবশ্যই সাবমিট মানে পাবলিশ করতে হবে, কথাটা বুঝতে পারছেন? প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে অবশ্যই অবশ্যই সেটা পাবলিশ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। কথা কি বোঝা গেছে না যায় নাই? প্রিভিউ মোডটারে কন্টেইনারটা তো অলরেডি পাবলিশ করাই আছে, তাহলে কন্টেন্ট কি পাবলিশ করা আছে? আপনি যে জিটিএম এর যে ফোল্ডারটা বানাইলেন ওই ফোল্ডারটা তো অলরেডি পাবলিশ করা আছে। পাবলিশ ফোল্ডারের ভিতরে আপনি যখন ক্লিক দিলেন বা ট্যাগ বসাইলেন, সেই ট্যাগটাকে আবার পাবলিশ করার কোন দরকার আছে? প্রত্যেকটা ট্যাগ বসানোর পরেই পাবলিশ করতে হবে, প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে বস আমরা এখানে স্ট্রাকচারটা কি দেখলাম, ট্যাগ ট্রিগার মানে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, ভেরিয়েবল তো এখানে না লাগছে না আর কি, ভেরিয়েবল এখানে ট্যাগার ট্রিগার। এই আর কি। এখন এই কনভার্সনটা আমরা কোথায় দেখতে পারবো? এটারে নেক্সট করেন, ডন, এই জায়গাটা আমরা দেখতে পারবো যে আমার আর ওই যে ওইখানে তো দেখতে পারবো, এই যে এখানে যে কনভার্সন কয়টা হলো,
আর এই জায়গাটা এই যে দেখাচ্ছে আনভেরিফাইড। আনভেরিফাইডে কি বলছে? উই হ্যাভ নট ভেরিফাইড ইউর ট্যাগ ইয়েট, হুইচ ইজ ইউজুয়ালি টেকস আপ টু 3 hours আফটার সামওয়ান ভিজিট ইউর পেজ কন্টেইন দিস ট্যাগ। একটা পারচেজ না হওয়া পর্যন্ত এই জিনিসটা ভেরিফাই হবে না। তার মানে গুগল অ্যাডস থেকে এসে কেউ যদি একটা পারচেজ করে তাহলে মোটামুটি তখন এখানে ভেরিফাইড দেখাবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? হ্যালো, এখন তো এটা ভেরিফাই দেখানোর কথা, আপনি একটা কমপ্লিট করলেন না? আমি কি গুগল অ্যাডস থেকে এসে করছি নাকি ডিরেক্ট ও মারছি? আচ্ছা আচ্ছা, এনে যা খেলা হবে সব গুগল অ্যাডস থেকে আসতে হবে। জি বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে? জিমা হয়ে গেছে মনে হয়। বস একটু কঠিন আছে, একটু কঠিন আছে। বস এই সাইডটা এসে একটু কঠিন আছে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট করতাম আর কি, হুম। সেটা হচ্ছে ওই যে টেমপ্লেট ইউজ করে তো ট্যাগ ট্যাগ বসায় দিলেন, একটা ম্যানুয়ালি টেমপ্লেট আমি ইউজ করিনি বস, টেমপ্লেট তো আমি ইউজ করিনি। প্লাগইনের কথা বলছে আসলে উনি। কোন প্লাগইন? ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন ইউজ করেছি। হ্যাঁ না 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 গুগল ট্যাগ ম্যানেজারে হ্যাঁ, ওখানে যে ডান পাশে থেকে ইয়া নিয়ে আসলেন না, গুগল কনভার্সন ট্র্যাকিং, ওই ইয়াটা লাল পেজ ইয়াটা। ভিউ টেস্ট ভিউ বা যে গুগল অ্যাডস ওইটা হ্যাঁ এই যে এইগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এটা তো টেমপ্লেট বলে না এগুলোকে। এই যে এগুলো সব বসানো বলাই আছে। এরপরে যে আমরা অ্যানালিটিক্স বসাবো, তারপরে হচ্ছে কনভার্সন, তারপরে রিমার্কেটিং ট্যাগ বসাবো। ও আরেকটা জিনিস কিন্তু আমরা বসাইনি বস, কনভার্সন লিঙ্কার ট্যাগটা কিন্তু বসাতে হয়। এটা আবার অল পেজে বসাবো। কনভার্সন লিঙ্কার ট্যাগ কই রে ভাই? নিচ দিকে এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগটা কিন্তু বসাই দিতে হবে। ওইগুলোই মূলত এক একটা ট্যাগ। এটা হ্যাঁ, এগুলো manually করা যায় না, অল সাবির পেজে ভাই? বসাতে হবে। হুম, কনভার্সন লিঙ্কার ট্যাগটা নেবেন, ট্রিগার হবে কখন? যে কোনো পেজেই, কারণ এগুলো যে কোনো পেজের ইকার না হলে তারও ট্র্যাক করতে পারবে না, কাউন্ট করতে পারবে না। কনভার্সন লিঙ্কারটা আমাদের সব পেজে বসাতে হবে। কেন? কারণ কনভার্সন লিঙ্কারটা বসাই কি ওই যে থার্ড পার্টি ব্রাউজার থেকে যাতে ইয়া করলে পারে, ও যে কোনো পেজে গেলেই যাতে ধরতে পারে, এই জন্য এটা আমরা সব পেজে বসাবো। কিন্তু অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ এই জিনিসগুলো কিন্তু আমাদের বসাতে হবে স্পেসিফিক পেজে। এই জন্য আমি এখানে অল পেজ দিয়ে দিয়েছি। আপনি বলতে চাচ্ছেন যে এই যে আমরা প্লাস করে যে ওই পাশে গেলাম, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে স্পেসিফিক পেজের জন্য প্লাস করে যেতে হবে, আর এগুলো অল পেজের জন্য দেয়া আছে, তাই আর কি। এটা সেভ দেন। এই যে কনভার্সন লিঙ্কার, এটা কিন্তু কনভার্সন ট্যাগ বসানোর আগে বসালে ভালো, মানে এই দুটো ট্যাগই কিন্তু একসাথে বসাতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, মাথায় রেখেন। কি বলতেছেন বলেন? না এই যে কনভার্সন লিঙ্কার যেটা বসালাম আমরা, তাই না? অনেক জায়গায় দেখি যেমন 30% পেজ ভিউ হলে একটা মানে ইভেন্ট, ওইটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। এটা তো আমার এই ইসের সাথে যাচ্ছে না। মানে আমরা ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্স ততটুকু শিখাবো এখানে যতটুকু হচ্ছে যে আমার গুগল অ্যাডস করতে গিয়ে লাগছে। ওই রকম তো আপনি হাজার হাজার ইভেন্ট বসাতে পারবেন, 10 মিনিট ধরে থাকলো, কয় পেজ ভিজিট করলো, কোথায় গেল, ওটাও বসাতে পারবেন, এটা দিয়েই বসাতে পারবেন, সমস্যা নেই। এই জন্য অ্যানালিটিক্স টেমপ্লেট ইউজ করে আলাদা কোর্স করতে হবে না। ওইগুলো আমরা ভেরিয়েবল ব্যবহার করব, বিল্ট ইন ভেরিয়েবল ব্যবহার করব, কাস্টম ভেরিয়েবল ব্যবহার করব এবং ট্যাগ ম্যানেজার ইউজ করব। বুঝলো, আকর্ষণ থেকে গেল। আকর্ষণ তো থাকবেই, যে খেলবেই বাংলাদেশের করলাম রিসেন্টলি, খেলবেই বাংলাদেশ, সজীব দাদের ক্লায়েন্ট, পুরানো মনে হচ্ছে। সজীব দাদের ক্লায়েন্ট আমার কাছে চলে আসলো। এটা তো আগেই শুনছিলাম বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আরেকটা সাইট বানাইছে। ও সেই খেলা পরে আপনি খেললেন না? এই খেলাটা আমি খেললাম, আর আপনারা খেললেন না তো কি করব? বস অর্গানিকলি আসছে নাকি? কি এটা? হ্যাঁ হ্যাঁ, না অর্গানিক না, উনি হচ্ছে আমার থার্ড ব্যাচে ছিল, খেলবেই বাংলাদেশের যে সাব্বির ভাই, আমার না ব্যাচ 2 তে ছিল, ফ্যান্টাস্টিক ব্যাচ 2 তে ছিল আর সেটাই।
হেলদি বাংলাদেশ সাব্বির ভাই, এটা কি ওই যে রানিং বাংলাদেশের নাকি? লার্নিং বাংলাদেশের সাব্বির ভাই, ওরাও ছিল আমার টিম মেম্বার। এই সাব্বির সেই সাব্বির। সে আচ্ছা, তো যাই হোক। অলরেডি তার নিচে পোর্টফোলিওতে এটা দিয়ে রাখছে ভাই। কোনটা? ভাই খেল ভাই বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেলা কি শেষ হয়ে গেছে? আমার মনে হয় আমরা হচ্ছে না, ওর সাথে আমি কাজ করতেছি, ওর সাথে আমি এখন রেগুলার কাজ করি খেলবে বাংলাদেশে। ও রেগুলার করেন? হ্যাঁ, খেলবে বাংলাদেশের সাব্বির ভাই অনেক ভালো ছিল। মানে ও একদিন বাইরে গেছে, সে গাড়িতে বসে আমার ক্লাস করছে মোবাইল। মানে ওনার এত আগ্রহ, ভালো। যাই হোক, ফরগেট ইট। এখন হচ্ছে যে মোটামুটি আমরা মনে হয় এই পর্যন্তই থাকি নাকি? নেক্সট টাইম আমরা হচ্ছে যে ইয়া করব, ওই রিমার্কেটিংটা শেখাতে হবে না, রিমার্কেটিং ক্যাম্পেইন। ওই সময় আমরা অ্যানালিটিক্সটা একটু শিখে ফেলবো, ওইখান থেকে আমরা রিমার্কেটিং ইয়া বসাবো আর ইয়া করবো নেক্সট ক্লাসে। আর নেক্সট দুইটা ক্লাসটা কবে নেবেন? কালকে। কালকে নেবেন? হ্যাঁ, মানে আমাদেরটা ক্লোজ হলে নেক্সট পেজ শুরু হবে, তো এই জন্যই আর কি। আর সমস্যা নাই। বিষয়টা হলো তা না, মানে আমার এত তাড়া নাই যে কালকে নিতেই হবে, কালকে নিলে পরশু দিন নেবো, অসুবিধা নেই। মানে আপনারা দেখা যাচ্ছে বলতে পারেন যে কিরে ভাই 2 মাস ধরে গুতাইতেছেন, কমিটমেন্ট। বস একটু ছুটি দিলে ভালো হয় তো, 2-1 দিন। এই কোর্স তো কমপ্লিট করতে হবে। শুনেন ভাই, একটা কথা আমি বলি, ছুটি দিলেও আপনারা যেটা করবেন, না দিলেও সেটা। আর যাদের খেলার দরকার তারা খেলে যাচ্ছে। আপনারা প্রিভিয়াস ব্যাচের কাজই করেন নাই, প্রিভিয়াস ব্যাচের কাজই করেন নাই আপনারা। তো আমাকে ছুটি দিলেও, শোনেন, বিডি জবসে অ্যাপ্লাই তো সবাই করছেন, যেদিন যে 15 দিন টাইম আছে ওই 14তম দিনে যে করেন। কোনদিন কি প্রথম দিন করছেন? এই জন্য আমরা সার্কুলার দেওয়ার সময়, এটা আমার সিওর কাছ থেকে আমি শিখছিলাম রিপ সিস্টেমে, কয় সার্কুলার সবসময় 1 সপ্তাহ বেশি দিবা, কারণ ও করতে করতে ওই 15তম দিনে করবে। 15 দিন দিলে, 7 দিন দিলে 6তম দিনে করবে। যাই হোক, এই মোটামুটি হয়ে গেল আজকের খেলা। কেমন ছিল? কালকের খেলা হবে তো? হ্যাঁ, কালও খেলা হবে, জানাবো। হ্যাঁ, কালকেই ক্লাস নেন, সমস্যা নাই। খেলা কেমন হলো? ভরপুর খেলা আর কি, চরম উত্তেজনা ছিল আর কি খেলায়। এটা কঠিন না? কত মানে আসলে একটু কঠিনই করা যাবে বলেন তো বস। কতবার প্র্যাকটিস করতে হবে? অনেকবার। এটা মোটামুটি 10 থেকে মুখস্থ করে ফেলতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানে একটা জিনিস একটু শিখিয়ে দিই, কঠিন হলেও ভালো লাগছে। কাউকে যদি অ্যাক্সেস দিতে হয় তাহলে যে অ্যাডমিনে এসে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিবেন এইভাবে। সরি, অ্যাকাউন্ট সেটিং এ গেছে। এই যে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে, যেমন ধরেন ক্লায়েন্টের কাছে আপনি নিতে হবে, ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি, যদি আপনি সেটআপ করে দেন তাহলে তো হলোই। আর যদি না সেটআপ করেন তাহলে বলবেন যে, ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি অ্যাডমিনে যাও, ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আমার এখান থেকে আমার ইউজারের অ্যাক্সেসটা দিয়ে দাও, আপনি নোটিফিকেশন পাবেন। এবং ক্লায়েন্টকে বলবেন যে মোটামুটি এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটাই নিয়ে নেয় প্রথম অবস্থায়। এগুলোর প্রথম নিয়েই আগে কাজ করতে হয়, এই একটা কাজ। অথবা ক্লায়েন্টে দেখা যাচ্ছে অনেকগুলো ইয়া আছে, কি রে ভাই, বাহ, আমাকে যেতেই দিবে না। ডোন্ট সেভ করে। ডোন্ট সেভে কি বলে বস? ও, এই যে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন, যেমন ক্লায়েন্টের এটা হচ্ছে অ্যাকাউন্ট, কিন্তু ক্লায়েন্টের 10টা ওয়েবসাইট আছে, তার তো আর 10টা অ্যাকাউন্ট খোলার দরকার নেই, সে একটা একটা করে কন্টেইনার অ্যাড করবে এখান থেকে থেকে, বুঝতে পারছেন? তখন আর এক ওয়েবসাইটের নাম দিবে কন্টেইনার, আর এক ওয়েবসাইটের নাম দিবে। তখন আপনি হচ্ছে যে বলতে পারেন যে ভাই আপনি যে কোনো একটা কন্টেইনার অ্যাক্সেস আমাকে দেন, কাহিনী শেষ। ওই কন্টেইনারটা সিলেক্ট করলো, কন্টেইনার দিল, এই যে ইউজার ম্যানেজমেন্ট, কন্টেইনার অ্যাক্সেস দিলেই হবে। আমি যদি এখানে ইয়া দিতাম তাহলে এখান থেকে কন্টেইনার সিলেক্ট করা যাইতো, বুঝছেন? কন্টেইনার এখানে আসতো আর কি, যদি আরো 2-1টা কন্টেইনার থাকতো। তখন বলবেন যে ঠিক আছে স্যার, আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস দরকার নেই, তুমি আমি যে ওয়েবসাইটে কাজ করবো সেই ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিও। এই বস, আরো আনুষঙ্গিক কিছু থাকলে হালকার উপরে বলে না দাও। না না, আর কিছু নাই বস, তাহলে এটার জন্য তো ওয়েবসাইট মাস্ট, তাই না? না, ফেসবুক ল্যান্ডিং পেজ দিবেন, ফেসবুকে ট্যাগ বসাবেন, ঠিক আছে? না, ওইটা আবার কেমনে হয়? ওই যে ব্যাচ 3rd ব্যাচে একটা মেয়ে ছিল, ও কি করছে,
ও হচ্ছে যে ওই যে আহ, আরে ইসের মতো ওই যে রুম ভাড়া দেয় যারা, মানে booking.com এর মতো আরেকটা কোম্পানি কি, trivago.com ট্রিবাগো আরেকটা আছে, আরে একটা আছে আগোডা। আগোডা 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 আগো কি করতে জানেন, কি করতে শুনেন, সে কোড এরকম বানাইছে বুঝছেন প্র্যাকটিস করার সময়। এইবার এই এই মানে চেক করার সময় ট্যাগ অ্যাসিস্ট্যান্টে সে হচ্ছে যে আগোডার ইয়া দিয়ে রিফ্রেশ দিয়ে আগোডা, এখন ওখানে যে ট্যাগ গুলো আছে দেখাচ্ছে, ওই ট্যাগ গুলো আমার স্ক্রিনশট নিয়ে বলতেছে ভাই আমি কি বসালাম আর কি আসলো, আমি বললাম আপনি বসাইছেন কই, তখন আর কইতে পারে না। মানে সে কি করছে দেখেন, এই আগোডায় গেছে, কিরে ভাই গেলাম আগোডায়, চলে গেলাম হুলুলুলু, মানে আগোডায় আছে। আচ্ছা এখন খুব ইন্টারেস্টিং, সে এইখান থেকে ট্যাগ নিছে এরকম, এই স্ক্রিনশট নিয়ে আমারে দিচ্ছে, সে ভাবছে যে কোনো একটা ওয়েবসাইটে, এই স্ক্রিনশট নিয়ে আমারে পাঠাচ্ছে, বুঝছেন? মানে যদি যদি ওই ঘটনা হইতো তাহলে তো আমি আমি এগারোটা ডাটা পেয়ে যেতাম না। এই হলো কাহিনী। অবশ্যই এই জন্য আমি বারবার বলেছি ওয়েবসাইট, এই অ্যাকাউন্টটা এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড, এই অ্যাকাউন্ট এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড। এইবার এইটা থ্রু দিয়ে আপনি অ্যানালিটিক্স এর কোড বসান, এটার কোড বসান, এই আর কি। ঠিক আছে, তাহলে মোটামুটি বস ওয়েবসাইট না থাকলে তো প্র্যাকটিস করা সমস্যা হয়ে যাবে, এটাই তো দেখছি। প্র্যাকটিস করতেই পারবেন না, সমস্যা কোথায়? হ্যাঁ সমস্যাটা সেটাই। এই রাইমন, রাইমন আছে না? হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা। ওই ইয়া করে দাও, সাবডোমেন বানায় দাও বলো, মানে 10-12টা সাবডোমেন বানিয়ে দিয়ে ডাব্লিউ ফের এক্সেস দিয়ে দেন, আপনি তো হোস্টিং বেচালা এই না, অথবা একটা ডোমেন আর হোস্টিং কিনে ওর কাছ থেকে নিয়ে বিজনেস করুক, বেশি টাকা লাগতেছে না তো, সাথে ওয়েবসাইট সেটআপ করে দিবেন ফ্রি। ভাই একটা কাজ করা যেতে পারে, ওই যে একটা আনলিমিটেড হোস্টিং আছে না নেমটিপে, খুব কম দামে মনে হয়, ওইটা নিয়ে সবাই একটা XYZ ডোমেন কিনে নেন $1 দিয়ে, জাস্ট সবাই মিলে হোস্টিং এর চার্জটা দেন আর $1 করে একটা ডোমেন নিয়ে প্র্যাকটিস করা যেতে পারে, একটা ওয়েবসাইটে প্র্যাকটিস করা হলো। ডোমেন নিয়ে নেন, হোস্টিং আমি দিব না। আপাতত সবাই বাইট হোস্টে মানে প্র্যাকটিস করতে পারে তো, মানে বাইট হোস্ট যে ফ্রি ডোমেইন গুলো আছে বাই টাইপের, ওখানে তো ওয়ার্ডপ্রেস এর মতো সবকিছু জাস্ট একটু প্র্যাকটিস করে নিল, পরে না হয় নিল আস্তে আস্তে। আচ্ছা যেটা ভালো হয় সেটা করেন, বাট আমি কখনো সাজেস্ট করি না। যেমন একজন আমার থার্ড বেসে একজন ইন্ডিয়ান, সে বলতেছে যে ভাই আমি হচ্ছে যে, সে ওয়ার্ডপ্রেস থেকে ইয়া নিছে বুঝছেন, না ওয়ার্ডপ্রেস না, ওই যে ব্লগার, মানে হচ্ছে যে blogspot.com, এনে কোড বসাবো কেমনে, আমি বললাম ভাই আপনার জন্য ট্রেনিং আমি দিচ্ছি না, মানে ব্লগস্পটে কিভাবে কোড বসাবো ওইটা আমি শেখাবো না, ব্লগস্পটের ডোমেইন কিনছে আর কি, স্ট্যান্ডার্ডটা প্র্যাকটিস করি, যেটা আমরা মানে ফিল্ডে খেলতে পারবো, যেটা দিয়ে আমি কাজ করব। মানে আমি কেন এখানে কেন এটা কেন রে ভাই, একটা $9 মানে 2000 টাকা লাগে রে ভাই, 2000 ভাই 2000 টাকাও লাগবে না, সবাই মিলে হোস্টিংটা শেয়ার করলে হ্যাঁ শুধু $1 দিয়ে একটা ডোমেইন কেনা যায় XYZ, সেটাই আর কি, খুব বেশি প্রাইস না তো, হোস্টিং আমি দিব না, কোটি কোটি হোস্টিং পড়ে আছে। সবাই $1 করে দিয়ে XYZ একটা হোস্টিং কিনে নেন, দিয়ে প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করে ফেলি। এই যে শিখালাম না এই কাজ কিন্তু আমি দিব না, এই যে এই ভদ্রলোকের, এই ভদ্রলোকের কিন্তু এগুলো করতে হবে A to Z, এবং সেটা শুধু এখানে না ফেসবুকেও করতে হবে। মোটামুটি ভিডিওটা কয়েকবার রিক্যাপ করতে হবে বস, ভিডিওটা দেখে মোটামুটি নেভিগেশন কোথায় গেলেন দুনিয়ার জায়গা খুঁজে বাই করা লাগবে, প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস